আচ্ছা 110 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ স্টার দিয়ে রাখো, এই টাইপের অঙ্ক আসবে, ঠিক আছে। তো এবারে এর একদম মুদ্রা কথা আমি বুঝিয়ে দিচ্ছি কি বলবে আর কি কি আউটকাম আছে। বলেছে রমেশ নরেশ একই বিন্দু থেকে 1920 মিটার দীর্ঘের একটি বৃত্তাকার পথ ধরে 40 মিটার পার সেকেন্ড এবং 64 মিটার পার সেকেন্ড গতিবেগের সাথে একই দিক বরাবর একই সময়ে দৌড়ানো শুরু করে, ঠিক আছে। শুরু স্থান থেকে কত সময় পর, বলেছে কত টাইম পরে আমাকে বলুন। প্রথমবারের মতো সেই পথের কোনো এক স্থানে, বলেছে কোনো এক স্থানে, স্টার্টিং পয়েন্ট বলেনি, কোনো এক স্থানে দেখা করবে, ঠিক আছে। এবার দেখো কী বলেছে, ধরো একটা বৃত্তাকার পথ আছে, এই পথে ধরো এটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে নরেশ দৌড়াতে শুরু করবে আর এই দিক থেকে রমেশ দৌড়াতে শুরু করবে, ঠিক আছে, একই টাইমে দৌড়াবে। বলেছে তাদের গতিবেগ বলে দিয়েছে 40 আর 64, আর এই টোটাল বৃত্তাকার পথের দূরত্ব হচ্ছে 1920। বলেছে কত সময় পর বৃত্তাকার পথের কোনো একটা স্থানে, আমি ধরলাম এখানে ম্যাচ করবে, বলেনি স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এখানে ম্যাচ করবে এটা বলেনি, বলেছে কোনো একটা স্থানে ম্যাচ করবে, ঠিক আছে। এটা কি করবে, যদি বলে কোনো একটা স্থানে, জাস্ট এখানে রিলেটিভ স্পিড নাও 24 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আর 1920কে ভাগ করে দাও, ঠিক আছে। রিলেটিভ স্পিড নেওয়া মানে সেম দিকে যাচ্ছি, ধরো দেখো বৃত্তাকার পথ রয়েছে বলে গিয়ে আবার ম্যাচ করছে টাইমটা, কেন বলছি দেখো, ধরো সেম ডাইরেকশানে যদি যাত্রা শুরু করি একই টাইমে, মানে এখান থেকে নরেশ স্টার্ট করছে, এদিক থেকে রমেশ স্টার্ট করছে, একই টাইমে যদি যাত্রা শুরু করি, এবং দেখো একজনের গতিবেগ 40, তোমার রমেশের হচ্ছে 40, এর হচ্ছে 64, তাহলে কিন্তু কোনো দিন একে অপরের সঙ্গে ম্যাচ করবে না স্ট্রেট লাইনে যদি যায়, কিন্তু বৃত্তাকার পথ হলে একে অপরের সঙ্গে ম্যাচ করবে, ঠিক আছে। তাহলে ম্যাচ করবে কী করে, ধরো এ 1 রাউন্ড দিল কিন্তু সেই সময় ও 2 রাউন্ড দিয়ে দিয়েছে, এমভাবে ম্যাচ করবে কনসেপ্টটা। তাহলে কি বলেছে, কোনো একটা স্থানে যখন ম্যাচ করবে মাথায় রাখবে 1 নম্বর বক্তব্য, কোনো স্থানে যদি বলে তাহলে রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করবে, 24 দিয়ে কাটলে কতবার যাবে, এটা অ্যাকচুয়ালি 8 বার যাবে, তার মানে 80 সেকেন্ড পরে গিয়ে ম্যাচ করবে, এটা হচ্ছে প্রথম বক্তব্য, এবং অঙ্কের অ্যান্সার হচ্ছে 80 সেকেন্ড। আর দ্বিতীয় তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে স্টার্টিং পয়েন্টে আবার কখন গিয়ে ম্যাচ করবে, তখন ইন্ডিভিজুয়াল তোমার টাইম বের করে এলসিএম নিতে হবে, মানে ইন্ডিভিজুয়াল টাইম মানে তোমার রমেশের বক্তব্য দেখো, রমেশ হচ্ছে 1920 যাচ্ছে, আচ্ছা তোমার স্পিড হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আর নরেশও যাচ্ছে 1920, ওর 64 মিটার পার সেকেন্ড, এটা বের করে তোমার টাইম, তোমার যেটা বেরোবে তার এলসিএম নেবে। কিন্তু তুমি এখান থেকে এলসিএম নিতে পারো, কীরকম দেখো, যখন ফ্র্যাকশানে এলসিএম নেবে, ঠিক আছে, এলসিএম নিচ্ছে মাথায় রাখবে, তাহলে উপরে এলসিএম নিচের এইচসিএম, উপরে এলসিএম 1920 হবে, আর এইচসিএফ দেখো কত হচ্ছে 40, 64 এইচসিএফ হচ্ছে 8, 8 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 24 বার যায়, ঠিক আছে। তাহলে 240 সেকেন্ড পরে আবার স্টার্টিং পয়েন্টে গিয়ে ম্যাচ করবে, ঠিক আছে। এই ছিল বক্তব্য, এই দুটো জিনিসই দেবে, ভালো করে বুঝে নাও। তার মধ্যে আমি প্রথমটা এখানে একটু এক্সপ্লেন করে দিচ্ছি, ভালো করে দেখে নাও, কারণ দেখো পরে তোমার দরকার হতে পারে, কোথাও না কোথাও দেখবে একই টাইপের অঙ্ক আসছে। কিরম হচ্ছে দেখো, আমি দেখতে পেলাম 80 সেকেন্ড পরে, আমি ধরলাম এইখানে কোথাও ম্যাচ করছে, এই জায়গাটাতে ম্যাচ করছে, ঠিক আছে। তাহলে দেখো ও 80 সেকেন্ডে কতদূর যাচ্ছে, প্রথমজন 80 × 40, তাহলে 4টা 32, 3200, আর সেকেন্ড জন যাচ্ছে হচ্ছে 80 × 64, তাহলে 64, 8টা 64, আর 8-এর কিউব হচ্ছে 512, 5120, ঠিক আছে। ও যাবে এত মিটার, এ যাবে এত মিটার। এবার দেখো কীভাবে ম্যাচ করছে, তাহলে এটা আমি 1900 দিয়ে যদি ভাগ করি, 1920 দিয়ে ভাগ করি, তাহলে আমি ফ্র্যাকশানটা পেয়ে যাবো, তাহলে 1900 × 38, তাহলে একবারই যাবে, হ্যাঁ একবার গেলে, এখানে যদি আমি 1920 বাদ দিই, পড়ে থাকবে হচ্ছে 0, এদিকে 8, হাতে 1, 9 × 10, 2 12, হাতে 1, 2, 1 3, তার মানে ধরো ও এখান থেকে একবার ঘুরলো, দ্বিতীয়বার ঘুরে এইটুকুনি 1280 গেল, এখানে গিয়ে ম্যাচ করলো, ঠিক আছে। এবার দ্বিতীয়জনকে দেখো এখানে কতবার যাবে, 1920 দিয়ে যদি ভাগ করি কতবার যাচ্ছে, 19 × 38, মানে দুবারই যাবে, 2 দিয়ে গুণ করলে 0, 2 × 2 = 4, 9 × 2 = 18, 8, হাতে 1, 2 × 1 = 2, ঠিক আছে। বাদ দাও কত আসছে দেখো, আচ্ছা এখানে ভুল করলাম, 0, 2 × 2 = 4, 9 × 2 = 18, 8, হাতে 1, 2 × 2 = 1 = 3, হ্যাঁ 3840, বাদ দিলে কত হচ্ছে দেখো 1280 আসবে, দেখো 0, এদিকে 8, হাতে 1, 8 × 9, 10 × 2, হাতে 1, 3 × 4, 1 × 5, তার মানে কি ও এখানে 3840, মানে এখানে দ্বিতীয়জন যে আছে 64 মিটার পার সেকেন্ড, সে প্রথমে একবার ঘুরবে, তারপরে আবার একবার ঘুরবে, মানে দুবারে হচ্ছে 3840 যাবে, তারপরে গিয়ে এখানে 1280-তে গিয়ে এখানে ম্যাচ করবে, ঠিক আছে। এইভাবে কনসেপ্ট, এত মানে ভেতরে এত কিছু বলার আছে, ঠিক আছে। এরকম টাইপের অঙ্ক আসবে এরপরে, আবার দেখো, আবার দেখাবো। একই টাইপের অঙ্ক আছে 111, হ্যাঁ বলছে এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা গতিবেগে 55 কিমি দূরত্ব যান, টোটাল ডিস্টেন্স কতটা আছে, আমার 55 কিলোমিটার আছে, আর স্পিড আছে আমাকে বলে দিয়েছে 10 km/h, এবং বলছে প্রতি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নেন।
তাহলে যখনই 10 মিনিট মানে আমি 10 কিমি যাব, এখানে বিশ্রাম নেব, এখানে বিশ্রাম নেব, এখানে বিশ্রাম নেব, এখানে বিশ্রাম নেব, ডট ডট করে আপ টু দেখো আমাকে এটা ইন্টারভ্যালটা বার করতে গেলে আমার দেখো প্রত্যেক 10 কিমি তা 10 দিয়ে 55কে ভাগ করো, কতবারে ভাগ অ্যাপ্রোপ্রিয়েট মিলছে, ঠিক আছে, 5বারে মিলছে দেখো 50, বাকি রয়েছে 5, ধরো এইখানে কোথাও 50 চলে গেল, তারপরে 5 কিন্তু চলে যাবে ডাইরেক্ট, এখানে আর বিশ্রাম নেওয়ার ব্যাপার নেই। তার মানে টোটাল ইন্টারভ্যাল হচ্ছে 5টা, 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, তাহলে 5×10 = 50 মিনিট বিশ্রাম নেবে, ঠিক আছে। আর 10 কিলোমিটার/আওয়ারে 55 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগছে, 55/10, ঠিক আছে। তাহলে এখানে 5 দিয়ে কাটছি, 5 11 55, 5 দুগুণি 10, তার মানে 5 ঘন্টা, ঠিক আছে। আমার 11/2 মানে 5 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। আর সঙ্গে আরও 50 মিনিট, 50 মিনিট যদি যোগ করি 0, আচ্ছা তোমার এখানে যদি 10 মিনিট দেখো যোগ করলে এখানে 80 আসছে, ওইভাবে হিসাব করবে না, এখানে যদি 10 মিনিট দিয়ে দিই তাহলে 6 ঘন্টা হচ্ছে, 6 ঘন্টা আর 10 মিনিট দিয়ে দিলে এখানে পড়ে থাকবে 20, ঠিক আছে, এখানে পড়ে থাকবে 20 আর 10, এইভাবে ভাঙছি, 50কে আমি 10 দিয়ে দিলাম, তাহলে 6 ঘন্টা হয়ে গেল, 5 ঘন্টা আর এখানে 1 ঘন্টা, 6 ঘন্টা আর 20 মিনিট পড়ে থাকবে, 6 ঘন্টা 20 মিনিট, এইভাবে হিসাব করবে, ঠিক আছে। অপশান ডি ইজ কারেক্ট। আচ্ছা দেখো 112 নম্বর রিলেটিভ স্পিডের অঙ্ক, কিন্তু অপোজিট ডাইরেকশানে এবারে যাত্রা করব, সোজা অঙ্ক আছে, লাস্টে গিয়ে একটা টেকনিক দেখো কী বলছি। বলছে প্রাচী এবং অনিকেত যথাক্রমে দিল্লি এবং গুয়াহাটি থেকে, ধরো এটা দিল্লি, এখান থেকে আমি গুয়াহাটি যাব, এটা গুয়াহাটি, ঠিক আছে, এদিক থেকে যাত্রা করছে, বলেছে অনিকেত এবং প্রাচীর বেগ যথাক্রমে 70 কিমি/ঘন্টা এবং 75 কিমি/ঘন্টা, ঠিক আছে। এখান থেকে অনিকেত যাত্রা করছে দিল্লি থেকে, ওর গতিবেগ 70 kmph, আর এদিকে প্রাচী যাত্রা করছে তোমার 75 kmph, ঠিক আছে। এই ছিল বক্তব্য, হলো। যদি দিল্লি এবং গুয়াহাটির মধ্যে দূরত্ব, আমার ডিস্টেন্সটা হচ্ছে বলে দিয়েছে 1885, ঠিক আছে, এত কিমি হয়, তাহলে তাদের কত সময় মানে ঘন্টা পরে দেখা হবে তা নির্ণয় করুন। ধরো আমি সামহাও বলছি এইখানে কোথাও আমার মিলিত হবে, কারণ এ একটু বেশি যাবে, ঠিক আছে। তার রিলেটিভ স্পিড কত, অপোজিট ডাইরেকশানে যখন যাচ্ছি, ঠিক আছে, রিলেটিভ স্পিড হচ্ছে 140 145, ঠিক আছে, রিলেটিভ স্পিড হচ্ছে 145, এবং টাইম কত, টাইম মানেই হচ্ছে ধরো 1885 বাই হচ্ছে এটা আমার ডিস্টেন্স, বাই হচ্ছে স্পিড হচ্ছে 145, ভাগ করলেই পেয়ে যাব। এবার দেখো একটা ছোট্ট করে দেখে নাও, ধরো আমি টি টাইম পর মিলিত হবে, তাহলে 70t, তাহলে 70t মানে কি, এটা স্পিড আর এটা টাইম, তাহলে এখানে একটা সার্টেন ডিস্টেন্স যাবে, D1 গেল, একভাবে 75t, তার মানে এখানে D2 গেল, ঠিক আছে। এই দুটোর যোগফলই তো অ্যাকচুয়ালি তোমার 1885, তাই না। এবার দেখো ভাগ আমি করবো না, হ্যাঁ দেখো এখানে অপশান দিয়ে কী করে মিলাচ্ছি, এটা আমি বলছিলাম ইউনিট টেস্ট কী করে করব। দেখো ভালো করে বুঝবে, 145 রয়েছে, এর সঙ্গে কত গুণ করব, দেখো 4 গুণ করলে 20, 2 গুণ করলেও 5 দুগুণি 10, মানে 0 আসছে, লাস্টে 0 আসছে, অনলি অপশান প্রেজেন্ট হচ্ছে অড নাম্বারে নেবে, কারণ 5-এর সঙ্গে যদি অড নাম্বার গুণ করো তাহলেই একমাত্র 5 আসবে, ঠিক আছে, হয় 11তে অ্যান্সার নয় 13তে অ্যান্সার। এবার দেখো ভালো করে বুঝবে কীভাবে নিচ্ছি, ধরো যদি এখানে আমি 11 দিয়ে গুণ করি কত আসবে, এদিকে দেখতে পাচ্ছি 11 দিয়ে গুণ করার নিয়ম কি, কোনো সংখ্যাকে 5 5 আর 4 হচ্ছে তোমার 9, 4 একে 5 1, মানে 1595, কিন্তু যেতে হবে 1885, তার মানে চোখ কান বুঝে 13 আমার অ্যান্সার, ঠিক আছে। তাই জন্য ইউনিট ডি একটু ফলো আপ করার সময় খেয়াল করবে, অ্যাডিশনাল আমাকে সাহায্য কে করলো, এখানে 11 দিয়ে টেস্ট করলাম, চোখ কান বুঝে 13 আমার অ্যান্সার, ঠিক আছে। দেখো 113 নম্বর, হ্যাঁ ভালো অঙ্ক, ভালো প্যাটার্ন, এই প্যাটার্নের অঙ্ক আগে হয়েছে, ঠিক আছে। কনসেপ্টটা একবার মাথায় দেখো কীভাবে হচ্ছে, একবার শুনে নাও। বলছে একটি বাস বিরতি ছাড়া কোনো স্থানে 54 কিমি/ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ 45 কিমি/ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে, মানে সামহাও ধরো এরকম একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা যখন 54 কিমি/ঘন্টা যাব, 54 kmph যাব, তার মানে দেখো 54 আর 45কে যদি কম্পেয়ার করি, 54 বেশি, মানে স্পিড যদি বেশি হয় তাহলে টাইম হিসাব অনুযায়ী কম লাগে, এটা হচ্ছে স্পিড টাইম ইনভার্সলি প্রপোর্শনাল, কখন, যখন ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, মানে সেম ডিস্টেন্সই যাচ্ছি, পরের ক্ষেত্রে যাচ্ছি 45 kmph, এক্ষেত্রে দেখো স্পিডটা কম আছে আমার, তার মানে টাইমটা বেশি লাগছে। এখন এই টাইমটা কেন বেশি নিচ্ছি, কারণ এখানে আমি স্টপেজ নিতে গেছি, মানে এখানে রেস্ট নিতে গেছি, তাই তো, সেই কারণে এখানে আমার টাইমটা বেশি নিয়েছে, বোঝা গেল। তো আমার কি করতে হবে, একদম অঙ্কের সহজ ফর্মুলা মাথায় রাখবে, বিগ মাইনাস স্মল
বাই বিগ ইন্টু 60, যেহেতু আমার বলেছে প্রতি ঘন্টায় কত মিনিট থামে, মিনিটের রেসপেক্টে বলতে হবে। অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ পার্সেন্টেজই করছি, কিন্তু টাইমের পার্সেন্টেজ সবসময় বেস ফর্মটা হয় 60, ঠিক আছে। নর্মালি পার্সেন্টেজ 100-তে হয়, কিন্তু টাইম রেসপেক্টে যখন করব তখন হবে এটা 60 রেসপেক্টে। এটা দিয়ে মাথায় রাখতে পারো, অথবা অনেকে মাথায় রাখে উইদাউট স্টপেজ মাইনাস স্টপেজ বাই হচ্ছে উইদাউট স্টপেজ ইন্টু 60, এটা করলেও বেরিয়ে যাবে, যেটা ইচ্ছা। তার মানে 54 মাইনাস 45, ঠিক আছে, 45 যদি করি তার মানে উপরে আসছে 9 বাই হচ্ছে 54, ঠিক আছে, ইন্টু 60। তাহলে এটা করলো একবারে বেরিয়ে যাবে, 9 দিয়ে হচ্ছে 6, 6 কাটলাম, তার মানে আমরা অ্যাকচুয়ালি 10 মিনিট থেমেছে, ঠিক আছে। আচ্ছা 114 নম্বর দেখো, এটা একটা খুবই সোজা অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, ঠিক আছে, খালি ইনভার্স করলেই হয়ে যাবে। এই টাইপের অঙ্ক আসে, কিন্তু কোথায় গণ্ডগোল করবে আমি স্টার দিয়ে রাখলাম, আমি বলে দিচ্ছি। দেখো বলছে আমান, কামাল ও মননের গতির অনুপাত যথাক্রমে, আমাকে স্পিডের ডেফিনেশন বলে দিয়েছে, বলেছে 2:3:4, ঠিক আছে। বলছে একই দূরত্ব অতিক্রম করতে আমান, কামাল ও মননের সময় অনুপাত বলো। দেখো মনে করে দেখো কীভাবে বলেছিলাম, ধরো যদি দুজন থাকে, ধরো এর নেই অ্যাকচুয়ালি, তাহলে দুজন থাকলে অপোজিট করে দিলেই হয়ে যায়। কিন্তু এটাই যখন 3জন থাকবে, 4জন থাকবে, 5জন থাকবে, তাহলে ইনভার্স কী করে নিচ্ছি, কী করে হয় দেখো। স্পিডের রেফারেন্স রয়েছে, টাইমের রেফারেন্সে আসবো। এই 2, 3, 4-এর এলসিএম কত বলো মনে মনে। দেখো 2, 3, 4, এখন যদি 4 পেয়ে গেছি তাহলে 2কে অমিট করলেই হবে। এখন 3, 4-এর এলসিএম বলো। 3, 4-এর এলসিএম হচ্ছে 12। এই 12কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে 6, 3 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 3। টাইমের রেফারেন্স হচ্ছে এটা, চোখ কান বুঝে এখানে অ্যান্সার এখন দাগিয়ে দেবে, অপশান সি ইজ কারেক্ট, 1 নম্বর। এবং যেটা বললাম ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কেতে কি অ্যাকচুয়ালি একটা হিডেন ফ্যাক্ট থাকে, ইচ্ছা করে এটা তোমায় দেবে 12, এখানে 2 দিয়ে গুণ করে 12, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, এই রেশিও দেবে, ঠিক আছে। এখানে তো ডাইরেক্ট দিয়ে দিয়েছে। এরকম টাইপের অঙ্ক একবার হয়েছে আগে, মনে করে দেখো, রেশিও এরকম টাইপের দেবে, তখন কিন্তু খুঁজে পাবে না অ্যান্সারটা কোনটা, আমারটা ঠিক বের করলাম না ভুল বের করলাম, খুঁজে পাবে না। খালি দেখো 2 দিয়ে গুণ করে মাল্টিপল বানিয়ে বসে থাকবে, অথবা 3 দিয়ে গুণ করে 18, 3 4 12, আচ্ছা 3 3কে 9, ঠিক আছে, এরমভাবে তৈরি করে থাকবে। তো সেটা খেয়াল রাখবে অপশানের ক্ষেত্রে, যে অপশান কীভাবে দিয়েছে অ্যাকচুয়ালি। শুরু করা যাক 115 নম্বর। হ্যাঁ, সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক একটু দিলেই দেখবে অনেকে পারবে না, ঠিক আছে। এবারে অঙ্ক করার টেকনিকও আছে, আমি বলছি। প্রথমে দেখো মেথড 1 দেখাচ্ছি। মেথড 1 খুব সোজা, ঠিক আছে, খালি জাস্ট তোমাকে ডাটা বসিয়ে ইমাজিন করে বের করতে হবে। কিভাবে বলছে, এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, ঠিক আছে, সামথিং একটা দূরত্ব যাচ্ছে, ধরো এই এইটুকুনি দূরত্ব যাচ্ছে। আমার হচ্ছে স্পিড হচ্ছে এস, লিখলাম স্পিড, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। আমার বলেছে 8 ঘন্টায় যাচ্ছে, ঠিক আছে, তার মানে 8 ঘন্টায় কত দূর যাচ্ছে, স্পিড ইন্টু 8, এইটুকুনি যাচ্ছি। এটাই আমার ডিস্টেন্স করে ফেললাম, ডিস্টেন্সের সঙ্গে ডিলেট করলাম। 1 নম্বর কথা বলেছে দূরত্ব 40 কিমি বেশি হলে, মানে সামহাও ধরে রাখো এখন দূরত্ব এরকম টাইপের আছে, যা আছে তার থেকে 40 কিমি বেশি, তাই না। 40 কিমি বেশি বলতে কত, আগে যত দূরত্ব ছিল S8 প্লাস 40, এখন এই দূরত্ব যাবে, ঠিক আছে। এবং বলেছে গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হলে, আগের কত গতিবেগ আছে, আগের হচ্ছে স্পিড হচ্ছে এস ছিল, এখন গতিবেগ 5 কিমি কমিয়ে দিলাম, ঠিক আছে। ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা বেশি সময় লাগবে, তাহলে 8 ঘন্টা লাগছিল, এখন তার মানে 12 ঘন্টা লাগবে। তাহলে এইটুকু ডিস্টেন্স অতিক্রম করতে আমার স্পিড এটা, ঠিক আছে, এখন টাইম লাগবে হচ্ছে 12 ঘন্টা। স্পিড ইন্টু টাইম 12 করলেই বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমি রিলেট করলেই পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো ভালো করে বুঝবে, স্পিড ইন্টু মানে এটা স্পিড S-5 তার সঙ্গে 12 কিমি পার আওয়ার যদি যাই, মানে 12 ঘন্টা যদি যাই, তাহলে যাবে আমার এটা ডিস্টেন্স বানালাম একটু আগে, S8 প্লাস আরও 40 কিলোমিটার, ঠিক আছে। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি 4 কমন আছে, এগুলো খেয়াল করতে হবে। 4 কমন যদি কাটি, পড়ে থাকবে এখানে তোমার 3, 4 কাটলে এটা তোমার 2, 4 কাটলে এটা 10, তাহলে 23S -15 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2S প্লাস 10। এসটা এই পারে নিয়ে গেলে এস, আর 15 ওই পারে চলে গেলে 25। স্পিডটা কত আমার 25 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। অপশান ডি ইজ কারেক্ট, ঠিক আছে। কনসেপচুয়াল অঙ্ক, তোমার স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, এইভাবে বের করলাম। এবং এটাকে তুমি অপশান টেস্টও করতে পারো, ঠিক আছে। দেখো কীভাবে করছি, অপশান টেস্ট করলেও সোজা হবে, বেশি চাপ হবে না। এবার দেখো আমাকে স্পিডটাকে এখানে ধরে নিতে হবে, ঠিক আছে, 4টে অপশানের মধ্যে। বলছে এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যাচ্ছে, আমি সামথিং দেখলাম এইটুকুনি যাচ্ছি, আমি 8 আওয়ার্স নিচ্ছি প্রথম ক্ষেত্রে। আর পরের ক্ষেত্রে দেখো, পরে যখন যাব, সাপোজ আমি এখান থেকে যাবো আর 40 কিলোমিটার বেশি,
তখন নিচ্ছে 8, দেখো পরে বললাম 4 ঘন্টা বেশি, তাহলে 12 ঘন্টা নিচ্ছি, ঠিক আছে। এবারে আমি আমার সুবিধার্থে এগুলো যত দেখো অঙ্ক করবে তত জাগলিং শিখবে, ঠিক আছে। নাম্বারের জাগলিং কখন হবে, যখন মাথায় কনসেপ্ট পুরো একদম কার্বন প্রিন্ট হয়ে যাবে, যে কী করছো যেন একটু সেকেন্ড না সময় লাগে, এটা মাথায় যেন সঙ্গে সঙ্গে চিন্তাভাবনা হয়ে যায়, তখনই দেখবে অপশান টেস্ট ভালো হবে। অপশান টেস্ট করার সময় আর দ্বিতীয় নিয়ম হচ্ছে সোজা নিয়ে করতে হবে। এ দেখো এই 35 এগুলোর সঙ্গে যাই কম বেশি যোগ করি তোমার কিন্তু অড ফিগার তৈরি করবে। 25, 40 এগুলো খুব সুন্দর নাম্বার, ঠিক আছে। এবং এর সঙ্গে যখন করবে মাথায় রাখবে সোজাটাকে নিয়ে করতে হবে, 25 নিয়ে করবো এবং এর দিয়েই অ্যান্সার মিলবে। আমি স্পিড ধরলাম হচ্ছে 25, ঠিক আছে। আর পরের ক্ষেত্রে 5 কমে গেছিলো, এখন স্পিড 2টা কত হবে, এটা 5 কমলে 20, ঠিক আছে। এবার দেখো স্পিডের সঙ্গে টাইম গুণ করলাম, এটা 200 কিলোমিটার আসছে, স্পিডের সঙ্গে টাইম গুণ করছি 12 দুগুনি 24, 240 আসছে। দেখো ডিফারেন্সটা কত, 40, তাই না? বলেছে বেশি দূরত্ব যাচ্ছে কত কিলোমিটার, 40 কিলোমিটার। এইভাবে হবে, যেভাবে ইচ্ছা করো, মোট কথা যাতে কম সময় করতে পারো, ঠিক আছে। দেখো 16 নম্বর হেভি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, ভালো প্যাটার্ন দিয়েছে। হ্যাঁ, কীভাবে করছি দেখো, এটাই হচ্ছে অ্যাকচুয়াল বক্তব্য। আগে একটু অনেক রিকল করাচ্ছি যে চোর পুলিশের প্যাটার্ন, হ্যাঁ এই টাইপের অঙ্ক যখনই হবে চোর পুলিশের প্যাটার্ন, তো চোর পুলিশের প্যাটার্নটা একবার রিকল করিয়ে দিচ্ছে। দেখো চোর পুলিশের বক্তব্য হচ্ছে যে চোর মানে থিপ আগে থাকবে, এর স্পিড কম হবে, আর পেছনে থাকবে পুলিশ, এর স্পিড বেশি হবে, এবং মাঝখানে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে থাকবে, অলরেডি ডিস্টেন্স রয়েছে মাঝখানটাতে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি চোর পুলিশের প্যাটার্ন, হ্যাঁ এটা মাথায় রাখবে। এর উপর বেস করে এই অঙ্কটা হবে, ঠিক আছে। কি সুন্দর বলেছে, দেখো কি বলছি। বলছে রবি সকাল 9টায় এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, মানে সামহাও ধরো এখান থেকে আমি যাত্রা শুরু করছি, রবি এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে বাজে 9টা বাজে, ঠিক আছে। তিনি প্রথমে 3 ঘন্টা 30 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালান এবং বাকি যাত্রা 20 কিমি পার ঘন্টা গতিবেগে সম্পন্ন করে, ঠিক আছে। মানে প্রথমে যাবে 3 ঘন্টা যাবে, তাহলে রবি এখান থেকে দৌড়ে এইটুকুনি চলে এসছে, এখানে রবি চলে এসছে, হ্যাঁ। এবারে প্রথমে 3 ঘন্টা, 9টা থেকে 3 ঘন্টা মানে এখানে যখন পৌঁছাবে তখন 12টা বাজবে, 1 নম্বর কথা। আর প্রথমে দেখো 30 কিমি পার ঘন্টা ছিল, তার প্রথমে গতিবেগ মানে ডিস্টেন্সটা যাবে 90 কিলোমিটার, 1 নম্বর কথা। এবারে দ্বিতীয়টার সঙ্গে ম্যাচ করাচ্ছে, কি বলছে, যদি বিবেক এই বিন্দু থেকে দুপুর 2টোয়, এবার ভালো করে বুঝবে, এখানে তো 12টা বাজে, কিন্তু দুপুর 2টোর সময় বিবেক পেছন থেকে ধাওয়া করছে, তাহলে এই 12টা থেকে 2টো অবধি সামহাও আরও ডিস্টেন্স ক্রিয়েট করবে। মানে এইখান থেকে দাঁড়িয়ে এইখানে আসবে রবি, আলটিমেট এখানে আসবে, সেখানে বাজে হচ্ছে দুপুর 2টো, ঠিক আছে, 2 PM হলো। আর পরক ক্ষেত্রে দেখো এখানে বলে দিয়েছে রবি প্রথমে যাবে 30 কিমি পার ঘন্টা এবং বাকি যাত্রাপথ 20 কিমি পার ঘন্টা, বাকি যতটাই যাব এরপরেও যাব, ঠিক আছে, তারপরেও যাবে সব 20 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে 20 কিমি পার ঘন্টা, 12টা থেকে 2টো মানে আরও 2 ঘন্টা, তাহলে 40 কিলোমিটার। তার মানে 90 আর 40 মানে টোটাল ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলেছে। আমি এখানে একদম ক্লিন আঁকছি যে 130 কিলোমিটার ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলেছে। কি বলেছিলাম, চোর আগে থাকবে, এখানে চোর বলতে অ্যাকচুয়ালি রবি, যার স্পিড কম, এর স্পিড হচ্ছে 20 kmph, এবং পেছনে বিবেক তাকে ধাওয়া করছে সেম দিকে, এর গতিবেগ বলেছে দেখো 2টোর সময় 85 kmph যাচ্ছে, 85 kmph যাচ্ছে, ঠিক আছে। এও সেম দিকে যাচ্ছে। এবার মনে করে দেখো সেম দিকে গেলে রিলেটিভ স্পিড সবসময় মাইনাস হয়, এ মাইনাস বি মানে 85 থেকে 20 মাইনাস করবো, মানে সামহাও দেখো 65 kmph। আর যখন রিলেটিভ স্পিড নেবে ছোটোজনকে থামিয়ে দেবে, বড়জনের গতিবেগ 85 বদলে রিলেটিভ স্পিডে দৌড়াবে, মানে 65 kmph দৌড়াবে। এখন বলেছে তাহলে কোন সময় রবির সাথে তা দেখা করবেন, তাহলে 130 কিলোমিটার কভার করলেই দেখা হয়ে যাবে, কারণ এ তো চুপ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি তো দাঁড়িয়ে নেই, অ্যাকচুয়ালি এই সময় রবি দৌড়াচ্ছে, আমি রিলেটিভ স্পিড নিলে সুবিধা হবে। এখন 130 কিলোমিটার কভার করেই রবিকে ধরে ফেলবো, কতক্ষণ লাগছে, 2 ঘন্টা। তার মানে আলটিমেট দেখো 2টো বেজেছিল, সেখান থেকে আরও 2 ঘন্টা যাব, মানে 4টের সময় গিয়ে আমার কভার হবে, ঠিক আছে। 2টো আরও 2 ঘন্টায় কভার হবে, মানে 4টে, বিকাল 4টের সময় ধরে ফেলবে, ঠিক আছে। আচ্ছা চলো শুরু করা যাক। 117 খুবই ভাইটাল অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ দরকার হলে নিজে আগে ট্রাই করো, দেখো পারছো কি না, ঠিক আছে। এবং আমি আগেও বলেছি যে এই যে ফর্মুলাটা স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 ডিফারেন্ট স্পিড 2 ইন্টু ডেলটি, এটা একটা হেভি ভাইটাল ফর্মুলা, ভালো ভালো অঙ্ক এটা দিয়ে মিলবে, ঠিক আছে। যেখানে যেখানে থমকে যাবে বুঝবে যে এই অঙ্ক হয়তো এই ফর্মুলায় লাগতে পারে, কারণ দেখো দুখানা ডাটাকে ম্যাচ করাবে, দুবার স্পিড আছে, দুবার স্পিডকে দিয়ে ম্যাচ করিয়ে সিঙ্গেল ইকুয়েশন তৈরি করেছে। তো এই সব ক্ষেত্রে এই ফর্মুলাটা আমি দেখেছি 90% ক্ষেত্রে লেগে যায়, 1 নম্বর কথা। দ্বিতীয় বক্তব্য ভালো করে বুঝবে, এটার আমি নর্মাল মেথডও দেখাবো, ঠিক আছে। মেথড 1টা আগে এই ফর্মুলা দিয়ে দেখো কি সুন্দরভাবে নামছে। কি বলেছে, দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। আচ্ছা প্রথমে একটা জিনিস ভালো করে বোঝো, এই যে স্পিড,
স্পিডের সঙ্গে ডেল টি মানে ডিফারেন্স অফ টাইম যদি গুণ করি তাহলে আমি সবসময় ডিস্টেন্স পাবো, আর সেই কমন ডিস্টেন্সটা 200 কিলোমিটার আমাকে বলে দিয়েছে। এবার দেখো কীভাবে ম্যাচ করাচ্ছি, দেখো বলেছে এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে, ট্রেন আছে, আর বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। দেখো ট্রেনের থেকে বাসে 3 ঘন্টা বেশি সময় লাগে, মানে ডেলটির ভ্যালু 3 ঘন্টা আমাকে বলে দিল, 1 নম্বর কথা। এবং বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ, আচ্ছা বলেছে 15 কিলোমিটার পার ঘন্টা বেশি, বাসের থেকে ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা বেশি। তো বাসে যদি বি ধরি, ট্রেন কত হবে, বি প্লাস 15, তাই না? এখন ডিফারেন্সটাও বলে দিয়েছে, বাস আর ট্রেনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 15 কিলোমিটার, তাহলে স্পিড 1 কত, স্পিড 1 হচ্ছে ধরো বি প্লাস 15, স্পিড 2 কত ইন্টু বি, বাই হচ্ছে দুটোর ডিফারেন্স, মানে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 15, এবং দেখো ডেলটিটা আমাকে প্রথমে বলেছে 3 ঘন্টা বেশি সময় লাগে ইন্টু টি, তাহলে স্পিডের সঙ্গে আমি টাইম গুণ করছি, কি পাবো, ঠিক আছে, গুণ করলেই পাবো ডিস্টেন্স, সেটা বলে দিয়েছে অঙ্ক 200 কিলোমিটার। সলভ করছি দেখো কীভাবে, আচ্ছা 3 দিয়ে কাটছি 5, 5 যদি এখানে গুণ হয়ে যায় তাহলে হয়ে যাবে 1000। এবারে এখানে কিন্তু আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে বসে দিও না, বি স্কোয়ার প্লাস 15b ইজ ইকুয়াল টু 1000, এই সাইডে এনে -1000, মিডল টার্ম ফ্যাক্টর একদমই না। এখান দিয়ে জাস্ট অপশান টেস্ট করবে কোনটার সঙ্গে এখানে বাসের ভ্যালু কত বসালে আমি এখানে 1000 স্যাটিসফাইড করছে, চোখ কান বুঝে 25-এ নেবে। দেখো 25 আর 15 যোগ করলে কত হচ্ছে 40, আর বাস তো 25 হলোই, ঠিক আছে, বাসের ভ্যালু ধরো 25 বসাচ্ছি, আর এখানেও তার মানে 25 বসাও, 25 15 40, আর এদিকে 25, 4 25-এ কত হচ্ছে 1000, তাই না, 4 25-এ 100 আর একটা শূন্য, তার মানে 1000 স্যাটিসফাইড করছে। কি জানতে চেয়েছে, বাসের গতিবেগ জানতে চেয়েছে, তাহলে বাসের গতিবেগ 25 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আচ্ছা ভালো করে বুঝবে, এগুলো অঙ্ক করার সময় খেয়াল রাখবে, হ্যাঁ আমি একটু মুছে দিয়ে বোঝাচ্ছি। এই যে আমি এইখানে ট্রেন আর বাসটাকে ধরলাম, এটা কেউ খেয়াল করলে কিনা আমি জানি না, আমি চাইলে ট্রেনটাকে ধরতে পারতাম, ধরলাম ট্রেনের গতিবেগ টি, তাহলে বাসের গতিবেগ কত হবে টি, মানে ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার বেশি, তাহলে বাসের গতিবেগ 15 মিটার কম হবে, তা টি -15, এইভাবে ইকুয়েশন কিন্তু সাজাতে পারতাম। আমাকে আলটিমেট কোশ্চেন করেছে বাস, তাহলে আমি প্রথমেই পুট করব বাস দিয়ে ইকুয়েশন, যাতে বাস দিয়ে ধরে আলটিমেট বাসটাই আমার অ্যান্সার বেরোয়, বাসের গতিবেগ কত হবে 25 kmph, একবার অ্যান্সার বেরিয়ে গেল। এবার যদি ট্রেন ধরে করতে অ্যান্সার আসতো, ঠিক আছে, আবার এখান থেকে যেটা আসতো তার থেকে কমিয়ে আবার তোমার বাসের গতিবেগ বের করতে হতো, ঠিক আছে, এগুলো করতে করতে খেয়াল করতে হবে। এবার যত করবে বেশি দেখবে এগুলো অটোমেটিক মাথায় ঢুকে গেছে। এটা ছিল 1 নম্বর ফর্মুলা, ঠিক আছে, যেটা ফর্মুলা দিয়ে কাউন্টার করবে। আর অপশান টেস্ট আরও সোজা, ঠিক আছে, তুমি জাস্ট খালি একটু ইমাজিন করো, দেখো দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা 1 নম্বর কথা। দ্বিতীয় বক্তব্য, আমাকে দেখো টাইম দিয়ে ইকুয়েশন ক্রিয়েট করতে বলছে, তাই না, তাহলে বাসের, আমি এখানে রয়েছে বাস আর ট্রেন, ট্রেন আছে আর বাস রয়েছে, আমি ধরলাম এটা বাসের গতিবেগ বি, ট্রেনের গতিবেগ হচ্ছে বি প্লাস 15, ঠিক আছে, তাহলে 200/b প্লাস 15, ঠিক আছে। দেখো এখানে যদি ডিনোমিনেটর মানে অথবা হরের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে সংখ্যাটা কি হবে, সংখ্যাটা কম আসবে, তার মানে বাসের, দেখো বাসকে আগে রাখতে হবে, ঠিক আছে, তাহলে 200/b মাইনাস হচ্ছে 200/b প্লাস 15, যার ভ্যালুই হচ্ছে 3। এবার দেখো বি এর ভ্যালু কত বসাবো যাতে ডিফারেন্সটা 3 আসে, অপশান অনুযায়ী দেখো এখানে 25 যদি বসাও, 25 দিয়ে ভাগ করলে দেখো 25 দিয়ে ভাগ করলে 4, 4 দুগুণ এখানে 8 আসছে, 8 ঘন্টা লাগছে। আর ট্রেন কত লাগছে, 25 আর 15 যোগ করলে 40, 20 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 8 আর 5-এর ডিফারেন্স 3, ঠিক আছে, 3 ঘন্টা বেশি সময় লাগছে। কোন ক্ষেত্রে, খালি বাসে চললে, একদম ইকুয়েশন স্যাটিসফাইড করছে, তাহলে বাসের ভ্যালু হচ্ছে 25, ঠিক আছে, এইভাবে করতে হবে অঙ্ক। আচ্ছা 118 ডাইরেক্ট তোমাকে ফর্মুলা জিজ্ঞেস করেছে এক্সামিনার, হ্যাঁ, যে যা তুমি এভারেজ স্পিডের ফর্মুলা জানো কি না এটাই তোমায় জানতে চাইছে। ধরো সেম ডিস্টেন্স, ধরো এখান থেকে এইটুকুনি যাবো, ঠিক আছে, এটা হচ্ছে আমার হোম বাড়ি, আর এটা হচ্ছে স্কুল, ঠিক আছে, তুমি বাড়ি থেকে স্কুল যাচ্ছ, স্কুল থেকে বাড়িতে ফিরে আসছো, তাহলে সেম ডিস্টেন্স দুবার যদি ট্রাভেল করি, আর প্রথমবার স্পিড যদি হয় x1, দ্বিতীয়বার যদি হয় x2, এক্ষেত্রে অ্যাভারেজের স্পিড কত হবে 2 × x1 × x2/x1 প্লাস x2, এটাই হচ্ছে আমার অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। আবার এটা কোনো কোনো ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, যে প্রথমবার গেলাম এটুকুনি, পরের ডিস্টেন্সটুকুনি সেম ডিস্টেন্স যাচ্ছি, প্রথমে স্পিড x1 পরে x2, এক্ষেত্রে আমাকে বলো, এগুলো পরপর করে এসেছি, অনেকবার করে এসেছি, ডাইরেক্ট আমাকে কোশ্চেন করেছে যে আমার এভারেজ স্পিডের ফর্মুলা জানো কিনা, ব্যাস এটাই হচ্ছে ফর্মুলা। এভারেজ স্পিডের একটা ফর্মুলা হয় টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন, ঠিক আছে, এটা দিয়ে অ্যাপ্লাই করবে যখন যখন আসবে এই টাইপের। 119 আবার চোর পুলিশের গল্প, ভেরিয়াস প্যাটার্ন, টোটাল 4টে প্যাটার্ন হয় নর্মালি,
তো সেখান থেকে সাব পার্টে আরও তৈরি করতে পারে প্যাটার্ন। এবার কিন্তু কনসেপ্ট একই, যে প্রথমে চোর আগে থাকবে, মাঝখানে একটা কমন ডিস্টেন্স থাকবে, থিপ আগে পুলিশ পরে, থিপের গতিবেগ কম। দেখো কি বলেছে, একজন পুলিশ একজন চোরকে তাড়া করেছে, পুলিশ এবং চোরের গতিবেগ যথাক্রমে 8 কিমি। প্রথমে পুলিশ হচ্ছে 8 kmph যেটা বেশি, আর চোরের গতিবেগ 6 kmph যেটা কম। ঠিক আছে, পুলিশ 10 মিনিট দেরিতে দৌড়ানো শুরু করলে চোরকে কত দূরে ধরবে। দেখো এই 10 মিনিটটা দিয়েই তো আমাকে তৈরি করে দিয়েছে মাঝখানের ডিস্টেন্সটা, তাই না? মাঝখানের ডিস্টেন্স মানে কি, অ্যাকচুয়ালি থিপ কিন্তু এখানে ছিল, 10 মিনিট ধরে দৌড়ে এখানে চলে এসছে, তারপরে গিয়ে পুলিশ ওয়াচ করেছে যে চোর আছে আগে। হলো এই 10 মিনিটে ডিস্টেন্স ক্রিয়েট করবে কতটা, 6 কিলোমিটার/আওয়ারে। কীভাবে বের করবে দেখো, বেশি মাথা কাটাবে না, তুমি এইটুকুনি বোঝো যে এই কিলোমিটার/আওয়ার যে গতিবেগ বলেছে এর মানেই হচ্ছে 60 মিনিটে কত দূর যেতে পারো, অথবা 1 ঘন্টায় কত দূর যেতে পারো, অথবা 3600 সেকেন্ডে কত দূর যেতে পারো। এটাই হচ্ছে কিলোমিটার/আওয়ারের ডেফিনেশন ইউনিট টাইমে। ঠিক আছে, আমাদের টাইমে ইউনিট হতে পারে 1 ঘন্টা, হতে পারে 60 মিনিট, হতে পারে 3600 সেকেন্ড, তাই না? তার মানে আমি এখানে মিনিট দিয়ে কাউন্টার করতে বলেছে, তার মানে আমি 60 মিনিটে গেছি, আমি হচ্ছে 6 কিলোমিটার। আমি 6 কমন দেখতে পাচ্ছি, কেটে দিলাম, তার মানে কি 10 মিনিটে গেছে হচ্ছে 1 কিলোমিটার, তাই না? তাহলে মাঝখানে আমার ডিস্টেন্স ক্রিয়েট করে রেখেছে 1 কিলোমিটার। এই হলো বক্তব্য। এবার এখান থেকে তোমার 3 টাইপের কোশ্চেন করতে পারে। এক হচ্ছে চোর কোথায় গিয়ে ধরা দেবে, দ্বিতীয় হচ্ছে পুলিশ কোথায় গিয়ে চোরকে ধরবে, কত দূরে গিয়ে ধরবে, অথবা জিজ্ঞেস করতে পারে পুলিশ চোরকে কত টাইম পরে গিয়ে ধরবে। এই টাইম যদি জিজ্ঞেস করে, এখানে এখানে রিলেটিভ স্পিড বের করো কত, রিলেটিভ স্পিড মানেই হচ্ছে 2 kmph, তাহলে 1 কিমি/2 kmph করলেই টাইমটা বেরিয়ে যাবে। এবার যদি প্রথম দুটোর মধ্যে কোশ্চেন করে যে চোর কত দূর গিয়ে ধরা পড়বে, অথবা পুলিশ কত দূর দৌড়ে ধরা পড়বে চোরটাকে, ঠিক আছে, এই দ্বিতীয় কোশ্চেনটা এখানে করেছে যে দৌড়ানো শুরু করলে চোরকে কত দূরে ধরবে। পুলিশ, ভালো করে দেখো, পুলিশ 10 মিনিট পরে দৌড়ানো শুরু করেছে, তাহলে চোরকে কত দূরে ধরবে। এক্ষেত্রে কি করবে, এই রিলেটিভ টাইম দেখো কত দূরে, ভালো করে বুঝবে, একদম ক্লিন অ্যান্ড কাট কনসেপ্ট, যেন এগুলো গন্ডগোল না হয়। দূরে মানে ডিস্টেন্স, ডিস্টেন্স মানেই হচ্ছে, ভালো করে বুঝবে, স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স, তাই না? একটাই ফর্মুলা, স্পিড ইন্টু টাইম। স্পিড আমার কত, আমার যেহেতু পুলিশকে বলেছে গিয়ে ধরুন, পুলিশ কত দূর ধরবে, পুলিশের স্পিড হচ্ছে 8, আর টাইমটা হচ্ছে, তো এটাই রিলেটিভ টাইম, বলতে পারি রিলেটিভ টাইম। তাহলে 1/2 এই টাইম, এবং গুণ করব পুলিশের স্পিড, 2 দিয়ে কাটলে এটা 4, তাহলে 4 কিমি পরে গিয়ে ধরবে। ঠিক আছে, অপশান সি ইজ কারেক্ট। যদি জিজ্ঞেস করতো চোরকে কত দূর গিয়ে ধরবে, তাহলে দেখো 1/2 ইন্টু 6, চোরের গতিবেগ 6, তাহলে 3 কিমি পরে গিয়ে ধরবে। হিসাব করে মিলিয়ে দেখো, এখান থেকে এইটুকুনি 4 কিলোমিটার পরে গিয়ে ধরবে, চোর কিন্তু এখানে 3 কিলোমিটার যাচ্ছে, তাহলে 3 কিলোমিটার পরে গিয়ে ধরা দেবে। কেন, দেখো টোটালটা 4 যদি হয়, এইটুকুনি 3 হয়, এইটুকুতে 1 হবে, আমাকে অঙ্কেও 1 বেরিয়েছিল, তাই না? এইভাবে একটু অ্যানালিসিস করো, দেখবে অঙ্ক খুব ভালোভাবে সহজে শিখবে। 120 নম্বর, হ্যাঁ, কমন প্যাটার্ন আগে হয়ে গেছে, নিজে থেকে ট্রাই করো, দেখো পারবে। এই প্যাটার্নের একদম বেসিক বক্তব্য কি, স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, মানে 1/টাইম। কখন ইনভার্সলি প্রপোর্শনাল হবে এই জিনিসটা মাথায় রাখবে, হ্যাঁ, এটা অনেক অনেক অঙ্কক্ষেত্রে কিন্তু কনফিউজ করবে। কখন হবে ইনভার্সলি প্রপোর্শনাল, যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট, যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট হবে তখনই একমাত্র ইনভার্সলি প্রপোর্শন হবে। এর আমি আগে প্রমাণ দিয়েছি একটা অঙ্কতে, যে স্পিডের রেশিও দেওয়া রয়েছে আমাকে, ঠিক আছে, সাপোজ x/y দেওয়া রয়েছে, টাইমের রেশিও জানতে চায়, ইনভার্স করে দেবে y/x করে দেবে, ঠিক আছে, এইভাবে, তাহলেই হয়ে যাবে। এটাই হচ্ছে একদম মূল বক্তব্য। এবার দেখো কি বলেছে, বলেছে যে তন্নি তার স্বাভাবিক গতিবেগে 3/4 গতিবেগে হাঁটতে স্বাভাবিকের সময়ের চেয়ে 2 ঘন্টা বেশি সময় নেয়। মানে দেখো অ্যাকচুয়ালি ভালো করে বুঝবে, এই যে ফ্র্যাকশনটা দিয়েছে এটা কিভাবে ডেরাইভড হয়। অ্যাকচুয়ালি যদি 4 ইউনিটে হাঁটে স্পিড, এটা আমি স্পিডের ডেফিনেশন তৈরি করছি, অ্যাকচুয়াল যদি 4 ইউনিট গতিবেগে হাঁটে, আমি ইউনিট কেন বলছি যাতে কনফিউশন না হয়, আমি বলতে পারতাম 4 কিলোমিটার, কারণ যখন রেশিও নেবে, রেশিও কিন্তু ওই কিলোমিটার কিলোমিটার যেটা কমন পার্ট আছে ওটা কেটে দেবে, রেশিও কিন্তু ইউনিটলেস হয়, মাথায় রাখবে। অ্যাকচুয়ালি যদি 4-এ চলে, তাহলে নিউ অথবা চেঞ্জ স্পিড কত, 3 ইউনিট, ঠিক আছে। তার মানে দেখো এর ইনভার্স প্রপোর্শন করলে টাইমটা চলে আসবে প্রথমের ঘরে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি 3 ইউনিট টাইম নিলে পরে চেঞ্জ হয়ে টাইম নিচ্ছে হচ্ছে 4 ইউনিট। দেখো বলেছে 2 ঘন্টা বেশি সময় নিচ্ছে, আচ্ছা 3 ঘন্টা 4 ঘন্টা, আমি দেখতে পাচ্ছি রেশিওতে 1 ঘন্টা বেশি সময় নিচ্ছে, তার ভ্যালুই 2, বলছে তার স্বাভাবিক সময় কত, অ্যাকচুয়াল টাইম নিচ্ছে 3 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 2, তাহলে 3 দুগুণি 6 ঘন্টা। একদমই সোজা, খুবই সোজা অঙ্ক। 21 নম্বর দেখো, 121 নম্বর একটু আগেই করলাম, কমন প্যাটার্ন, হ্যাঁ, একবার ট্রাই করো পাচ্ছ কিনা পজ করে। কি বলেছে,
একটি বাসের গতিবেগ 10 কিমি/ঘন্টা বাড়ানো হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট কম সময় লাগে। বাসটির প্রাথমিক গতিবেগ বলুন। আমি আগে কী বললাম দেখো, S1 ইন্টু S2 স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 ডিফারেন্ট স্পিড 2 ইন্টু ডেলটি যদি করি তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্স তৈরি হবে, এবং এটা একটা খুবই ভাইটাল ফর্মুলা। ঠিক আছে, তাহলে স্পিড ইন্টু টাইম করলে আমি ডিস্টেন্স পাবো। হলো, দেখো কীভাবে এটা অ্যাপ্লাই করছি, একটু আগেই করলাম। আমি ধরলাম বাসের গতিবেগ প্রথমে ছিল হচ্ছে বি, ঠিক আছে, পরে 10 কিমি বাড়িয়েছি, তাহলে নতুন গতিবেগ হবে হচ্ছে B+10। হলো, আচ্ছা, তার মানে কি স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই ডিফারেন্স, তো দেখো 10 কিমি বাড়িয়েছি মানে আগের তুলনায় 10 কিমি বেশি, তার মানে আমার ডিফারেন্সটাই 10। এবং আমাকে দেখো 36 মিনিট কম সময় লাগছে, আগের তুলনায় 36 মিনিট কম, মানে দুটোর ডিফারেন্স। ডেলটি মানে হচ্ছে ডিফারেন্স অফ টাইম, এবং এটা বলেছে 36 মিনিট। আর আরেকটা বক্তব্য হচ্ছে দেখো, এখানে কিলোমিটার/ঘন্টার সঙ্গে মিনিটকে আমি রিলেট করতে পারবো না, আমাকে এটা ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে 36/60 লিখলাম, যেটাই কিনা আমার ডিস্টেন্স ট্রাভেল করবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রথমেরটা হচ্ছে স্পিড, তারপরটা টাইম, গুণ করলে কী হবে ডিস্টেন্স 72 কিলোমিটার, তাই না? 36 দিয়ে 36 দুগুণই 72 হলো। এখানে হচ্ছে 600 দুগুণি হচ্ছে 1200, 1200। এবার দেখো ভালো করে বুঝবে, এখানে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করবে না, জাস্ট বি এর মান বসিয়ে টেস্ট করে দেখবো। ঠিক আছে, 1200 দেখো তুমি এখান থেকেই বুঝতে পারবে, 1200কে ফ্যাক্টর করো, 3 4 12, 3 আর একটা শূন্য দিলাম 30, আর এদিকে 40। এইভাবে একটু খুব আসানিসে বের করতে পারবে। যত বেশি তোমার নাম্বারের সঙ্গে পরিচয় হবে, যত রিলেট করবে, আসানিসে বসতে পারবে। তার মানে কি ইনিশিয়াল প্রাথমিক গতিবেগ 30 কিলোমিটার/আওয়ার, বসিয়ে দেখো 30, পরে 10 বাড়লো মানে 40, দুটোকে গুণ করলে আমার 1200 আসছে, একদম ঠিক। আচ্ছা, 122 সোজা প্যাটার্ন কীভাবে করছি দেখো। যখন আমি যখনই করতে যাব পরপর সাজিয়ে সাজিয়ে করব। আর সবথেকে দেখো ভাইটাল ব্যাপার কিন্তু মাথায় রাখবে, যখনই তুমি অঙ্ক করছো পরীক্ষার হলে করবে, সবথেকে ভাইটাল জায়গাটা যে কত তাড়াতাড়ি তুমি রিডেলটা সলভ করো, অথবা কোন ওয়েতে অঙ্কটা করবো, যে কত তাড়াতাড়ি মাথায় ভাবতে পারো। কারণ অঙ্ক করতে একবার যদি ভেবে নাও, অঙ্ক করতে দেখবে খুব কম সময় লাগবে, কিন্তু ইনিশিয়াল অ্যাপ্রোচটা যে কীভাবে করব এটাই ভাবতে সময় লাগবে। কি বলেছে দেখো, বলছে এক ব্যক্তি 48 কিমি/ঘন্টা গতিবেগে 24 কিমি গাড়ি চালায়। ঠিক আছে, আচ্ছা আমাকে লাস্টে গিয়ে দেখো গড় গতিবেগ বের করতে বলেছে। আমি সাজাচ্ছি এইভাবে, কারণ দেখো প্রথমবার 48 কিমি 24 কিমি 48 কিমি/ঘন্টা গতিবেগে 24 কিমি যাচ্ছে, তাই না? এইভাবে সাজাচ্ছি। ফার্স্ট হাফ দেখো, প্রথমে গেছি 24 কিলোমিটার গেছি, এটা আমার উপরটা হচ্ছে ডিস্টেন্স, নিচে হচ্ছে তোমার স্পিড, আর ইজিক্যাল টু দিয়ে তৈরি হচ্ছে আমার অ্যাকচুয়ালি টাইম তৈরি হবে। ঠিক আছে, তার মানে দেখো এখানে যাচ্ছি হচ্ছে 48 kmph, তার মানে টাইম লাগছে হচ্ছে 0.5 আওয়ার্সে রাখছি। পরক্ষেত্রে কি করেছে বলে টাইমটা বলে দিয়েছে দেখো, পরবর্তী 1.5 ঘন্টা 80 কিমি/ঘন্টা গতিবেগে গাড়ি চালায়, তাহলে 1.5 ঘন্টা মানে আরও 1.5 আওয়ার্স লাগছে। ঠিক আছে, আর স্পিডটা আমার হচ্ছে 80 kmph, তাহলে কত ডিস্টেন্স যাব দেখো, মনে মনে গুণ করবে, 80-র সঙ্গে 1.5 গুণ মানে 1.5 গুণ করবে। তাহলে মনে মনে ভাবো যে 1 আছে আর 0.5 আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 0.5-এর সঙ্গে কোনো কিছু গুণ করবে, তাহলে সেটা অ্যাকচুয়ালি আর্ধেক হয়ে যায়। একদম চিরজীবনের মতন লক করে নাও, 0.5-এর সঙ্গে যাকেই গুণ করবে সে অর্ধেক তৈরি করে ফেলবে। তাহলে 80 তৈরি হবে একের সঙ্গে গুণ করলে, আরও অর্ধেক মানে 40, 80 আর 40 মানে 120। টোটাল ডিস্টেন্স কত হলো, আগে 24 যাবে, তারপরে 120 যাবে, টোটাল হচ্ছে 144 কিলোমিটার। এবং দেখো 1.5 ঘন্টা আর হচ্ছে 0.5 ঘন্টা মানে 2 ঘন্টা। আমার যখন অ্যাভারেজ স্পিড বের করব, দেখো অ্যাভারেজ স্পিডের দুটো নিয়ম, 1 নম্বর হচ্ছে 2xy বাই হচ্ছে x+y, আর 2 নম্বর নিয়ম কি টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স দেখো 24, 120, 144 হলো, আর টাইম দেখতে পাচ্ছি 2 ঘন্টা নিচ্ছে, তাহলে 144/2 মানে সামথিং 72 আমার অ্যান্সার নেবে। অপশান বি ইজ কারেক্ট। 123 সেম প্যাটার্ন। ঠিক আছে, খুব ভাইটাল প্যাটার্ন, খুব ভাইটাল অঙ্ক এই টাইপের অঙ্কগুলো। ঠিক আছে, অপশান টেস্টে করা যায়, কিন্তু এইগুলো মানে ইনিশিয়ালি কখনোই তৈরি করা উচিত নয়, আগে শেখো অঙ্ক কীভাবে হচ্ছে। দেখো এই প্যাটার্ন অঙ্ক হলো, আগে পজ করে দেখো পারছো কি না। ঠিক আছে, এবার দেখো কী বলছে, এক ব্যক্তির নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো, গতিবেগ 5 কিমি/ঘন্টা বেশি হলে 1 ঘন্টা সময় কম লাগতো, এবং গতিবেগ 10 কিমি/ঘন্টা কম হলে 5 ঘন্টার সময় বেশি লাগতো। অতিক্রান্ত পথের দূরত্ব কত? এবং আমি প্রথম থেকে বলে আসছি এই ফর্মুলাটা খুবই ভাইটাল, স্পিড 1 স্পিড 2 ইন্টু স্পিড 1 ডিফারেন্স স্পিড 2 ইন্টু ডেলটি করলে এটা তৈরি করে টোটাল ডিস্টেন্স তৈরি করে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আমি ডিস্টেন্স দিয়ে ইকুয়েশনটাকে কাউন্টার করব। কি বলেছে দেখো, এক ব্যক্তির নির্দিষ্ট গতিবেগ, একটা গতিবেগ আমি ধরলাম এস। ঠিক আছে,
গতিবেগে একটি পথ অতিক্রম করলো, গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হলো, তার মানে সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে s+5, তাহলে আমি স্পিড 1 স্পিড 2 পেয়ে গেলাম। এর ডিফারেন্সটা কত? 5ই আসবে, ঠিক আছে। তা বলছে বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগতো, তার টাইমটা বলে দিয়েছে 1 ঘন্টা, আমায় ঘন্টায় দিয়ে দেওয়া হচ্ছে, চেঞ্জ করতে হবে না, মিনিট থেকে হচ্ছে চেঞ্জ আর করতে হবে না। 1 নম্বর, এটা কি ডিস্টেন্স তৈরি করবে? একটা সেম ডিস্টেন্স তৈরি করছে, ঠিক আছে। এবারে বলছে গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হলে, সেকেন্ড প্যাটার্নে বলেছে আগে স্পিড ছিল s, এখন যদি 10 কিমি পার ঘন্টা কম হয় তাহলে নতুন স্পিড কত হবে? s-10, বলে সেই ক্ষেত্রে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো। এবং দেখো এই স্পিড সেকেন্ড ক্ষেত্রে যে স্পিড আছে এর ডিফারেন্সটা কিন্তু 10, ঠিক আছে, সেই ক্ষেত্রে 5 ঘন্টা সময় বেশি লাগতো, ডিফারেন্সটা হচ্ছে 5। এখন এক্ষেত্রেও সেম ডিস্টেন্স যাবে, এই দুটো ইকুয়েশনকে ইকুয়াল করতে হবে, এটাই হচ্ছে বক্তব্য, অঙ্কের মুদ্রা কথা, ঠিক আছে। হলো, এবার দেখো আমি একটু কাটাকাটি করে নিচ্ছি, আমি এস কাটলাম, আচ্ছা কালার চেঞ্জ করছি, এস কাটলাম, হলো। এস দুই সাইডে কমন, দেখো গুণ আকারে আছে তাই জন্য কাটতে পারলাম, ঠিক আছে, 1 নম্বর। আচ্ছা এখানে আর দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটলে 2 আসবে, ঠিক আছে, তা 2 ক্রসে গুণ হবে এদিকে, টোয়াইস s প্লাস 10 ইজুকাল টু 5s-50, ঠিক আছে, 50টাকে এদিকে নিয়ে আসলাম মানে 60 হবে, টোয়াইসকে এদিকে নিয়ে আসলে থাইস এস আসবে, 3 দিয়ে কাটলে 20, ডাইরেক্ট স্পিড বেরিয়ে গেল, কি বেরিয়ে গেল? 20 kmph। আমার স্পিড বেরিয়েছে কিন্তু, কারণ দুটোকে আমি ডিস্টেন্স দিয়ে ইকুয়াল করেছি। এবারে যে কোনো একটা ইকুয়েশানে দেখো আমাকে জানতে হয়েছে অতিক্রান্ত পথের দূরত্ব কত, আমাকে ডিস্টেন্সটা বলুন। ডিস্টেন্স মানে কি? আমি এই স্পিডের সঙ্গে টাইম গুণ করেছিলাম, ডিস্টেন্স তৈরি হয়েছিল। যে কোনো একটা ইকুয়েশানে, হয় এই ইকুয়েশান নয় এই ইকুয়েশানে বসিয়ে বের করে নাও। আমি দেখতে পাচ্ছি এটা বেশি সোজা আছে, তাহলে প্রথমে স্পিড ছিল, স্পিডটা বেরিয়েছে 20, তাহলে প্রথমে ছিল 20, পরের ক্ষেত্রে 5 বাড়াবো মানে 25/5 করবো, ইন্টু 1 গুণ করাও যা না গুণ করাও তা, তাহলে 5 দিয়ে কাটলে 5×5 = 25, 5×20 হচ্ছে 100, তাহলে টোটাল ডিস্টেন্স অ্যাকচুয়ালি 100 কিলোমিটার ট্রাভেল করছে। অপশান সি, ভেরি ভেরি ভাইটাল অঙ্ক, এই প্যাটার্নগুলো ভালো করে শেখো, মাথা থেকে যখনই এইসব বেরোতে লাগবে দেখবে যে অঙ্ক অর্ধেক শিখে গেছো। 124 চোর পুলিশ অঙ্ক, চেষ্টা করো পারবে, এই প্যাটার্নের অঙ্ক অনেকবার হয়ে গেল, 4টে টোটাল প্যাটার্ন আছে, ঠিক আছে। আচ্ছা কি বলেছে? একটি পুলিশ একটি চোরকে ধাওয়া করে এবং তাদের মধ্যে দূরত্ব 3 কিমি, আগেই বলে দিয়েছে ডিস্টেন্স ক্রিয়েট করে বসে আছে 3 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা থিপ আগে থাকবে, পুলিশ পরে থাকবে, পুলিশের গতিবেগ 75 75 kmph, আর চোরের গতিবেগ হচ্ছে 60 kmph, হলো। এবার দেখো কি বলেছে, পুলিশ চোরকে ধরতে পারবে যখন চোর ড্যাশ কিমি দূরত্ব অতিক্রম করবে, মানে থিপ এখান থেকে আমাকে বলেছে কত কিমি দূরত্বটা অতিক্রম করবে, আমাকে এই ডিস্টেন্সটা বলুন, ঠিক আছে। আমি আগেই বললাম যে আলটিমেট গিয়ে চোরের স্পিড দিয়ে গুণ হবে, তো এইগুলো অ্যাকচুয়ালি জানতে হবে, অঙ্ক আগে শিখে তারপরে হবে, তাই না? হুট করে বলবো মাল্টিপল থিওরি, 60-এর মাল্টিপল অ্যান্সার, ঠিক আছে, 18 বাদ দিয়ে 3টেতে অ্যান্সার হতে পারে, ঠিক আছে, 60-এর মাল্টিপল হতে পারে 12, হতে পারে 15, হতে পারে 10। এখন কেউ বলছে মাল্টিপল তো বাড়ে, 60-এর মাল্টিপল 120 180 হবে, কেন এইগুলো কেন বলছে? আমি যদি 60-এর সঙ্গে সাপোজ 1/2 গুণ করি কত আসবে? 30 আসবে। যদি 1/4 গুণ করি তাহলে কত আসবে? 15 আসবে। তো কিছু গুণ করছি, 1/4 গুণ করছি, ফ্র্যাকশন গুণ করছি, কী অসুবিধা আছে? ঠিক আছে, হলো। আচ্ছা তাহলে দেখো আমাকে কি করতে হবে, আগে আমাকে বের করতে হবে রিলেটিভ টাইমটা কত, কোন সময় গিয়ে ধরবে। তো রিলেটিভ টাইম মানে কি, দেখো দুজনেই যখন সেম দিকে রওনা করবে রিলেটিভ স্পিড কি হবে? মাইনাস হবে a - b। রিলেটিভ স্পিড যখন নিলাম ছোটোজনকে থামিয়ে দেবো, আর বড়জন কি হবে? এই রিলেটিভ স্পিডে দৌড়াবে, সেম ডাইরেকশানে হলে কত স্পিডে দৌড়াবে? 60 আর 75 ডিফারেন্স হচ্ছে 15 kmph দৌড়াবে, হলো। আমাকে কত ট্রাভেল করতে হবে? 3 কিলোমিটার, তাহলে 15/3 মানে 3/15, এটাই আমার হচ্ছে টাইম। এবার তুমি ভালো করে বুঝবে কার জানতে হয়েছে, কতদূর দূরে গিয়ে ধরবে, কার? চোর কতদূর দূরে গিয়ে ধরবে, মানে চোরকে কত দূর গিয়ে ধরবে, চোর কতদূর দৌড়াবে, তাহলে চোরের স্পিড দিয়ে গুণ করবো, চোরের স্পিড হচ্ছে 60, 15 দিয়ে 4, তাহলে 3×4 12 কিলোমিটার, ঠিক আছে। এবার দেখো এইগুলো না প্রত্যেকটা অঙ্কে মানে ইন্ডিভিজুয়াল আমি প্রত্যেকটা বলবো না, কিন্তু নিজেরা যখন বাড়িতে ফার্স্ট টাইমে প্র্যাকটিস করছো তখন না নিজে থেকে একটু প্র্যাকটিস করে দেখবে যে ঠিকঠাক আসছে কি না। হ্যাঁ দেখো বললাম যে 12 কিলোমিটার গিয়ে ধরবে, এবার দেখো এখান থেকে এর তো আমার গতিবেগ 75, পুলিশের তো 75, তাই না? তা আমি যদি এখানে পুলিশের গতিবেগ গুণ করি, 75কে গুণ করি 15 দিয়ে হচ্ছে, আচ্ছা 5×5 = 75, 3×5 = 15, তাহলে এখান থেকে টোটাল কত দূর যাবে? 15 কিলোমিটার যাবে, ঠিক আছে। আর ও কত দূর যাচ্ছে? এ যাচ্ছে 12, তাহলে দেখো 12 আর 3 যোগ করলে 15, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা আলটিমেট 15ই আসছে। এগুলো একটু টেস্ট করে দেখবে, যত এইসব করবে তত বুদ্ধি খুলবে, তাই না? তাহলে আলটিমেট আনসার কত আসলো? অপশন বি ইজ কারেক্ট। খুবই ভাইটাল, একটু আগেই হলো, সেম প্যাটার্ন সেম অঙ্ক, চেস্ট করে দেখো। স্পিড 1 × স্পিড 2 বাই স্পিড 1 ডিফারেন্স স্পিড 2 × del t,
এই প্যাটার্নে ফেলবো। দেখো কি বলেছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায়, আমি জানি না, আমি ধরলাম এস স্পিডে যাচ্ছে, গতিবেগ 3 কিমি/ঘন্টা বেশি হলো, তাহলে গতিবেগ কতটা বাড়লো, 3 কিমি বাড়ছে, তাহলে নতুন গতিবেগ S+3, তাহলে ডিফারেন্সটা কত, এস আর S+3 ডিফারেন্স হচ্ছে 3, বলে 40 মিনিট কম সময় লাগতো। কম সময় লাগছে মানেই হচ্ছে এটা ডিফারেন্স, অ্যাকচুয়ালি প্রথমের থেকে দ্বিতীয়জনের টাইমের ডিফারেন্স কত, 40 মিনিট। আর যখন আমি এটা কিলোমিটার/আওয়ারে ধরেছি, 40 মিনিটকে যখন কাউন্টার করব তখন কি করব, 40/60 নেব। কেন নেব, আমি এটাকে ঘন্টায় কনভার্ট করে নিলাম। একই জিনিস দেখো সেকেন্ড টাইম আবার বলবে আর একটা রিলেশন, কারণ দেখো এখানে যা ডিস্টেন্স যাবে সেকেন্ড ক্ষেত্রেও সেম ডিস্টেন্স যাচ্ছে। আবার বলেছে গতিবেগ 2 কিমি/ঘন্টা কম হলে, আগে ছিল স্পিড এস, আমি আবার 2 কিমি কমিয়ে দেবো, তা নতুন গতিবেগ S-2 হলো। এবং কি বলে ডিফারেন্সটা কত, এস আর S-2 ডিফারেন্স হচ্ছে 2, আর 40 মিনিট আমার এখানে কি হচ্ছে, বেশি সময় লাগছে, এক্ষেত্রেও 40/60, মানে আমি অ্যাকচুয়ালি 40 মিনিট বেশি 40 মিনিট কম, মানে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা নিচ্ছি 40 মিনিট, 40/60 মানে ঘন্টায় কনভার্ট করলাম, হলো। এবার কাটাকাটি করছি, আচ্ছা আগে একটু মুছে নিই, ঠিক আছে। আচ্ছা এখানে এস ছিল, ঠিক আছে, কাটাকাটি করছি, এস কাটলাম, হলো 40/60, 40/60 কাটছি, হলো। আচ্ছা তাহলে ক্রসে গুণ হবে, 2 দিয়ে গুণ করলে টোয়াইস এস প্লাস 3×2=6, আর এদিকে গুণ করলে থাইস এস মাইনাস 3×6, টোয়াইস এস এদিকে গেলে এস আসবে, আর -6 এদিকে আসলে 12 আসবে। স্পিড আমার 12 kmph বেরোলো। 1 নম্বর কথা, যদি আমাকে স্পিড জানতে চায় ডাইরেক্ট এখানে অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে। বলছে পথটির দূরত্ব কত, দূরত্ব মানে ডিস্টেন্স, তুমি যে কোনো একটা ইকুয়েশনে এই ইকুয়েশনেই বসাও, প্রথম ইকুয়েশনে বসিয়ে বের করে নাও। প্রথমে স্পিড ছিল 12, পরে বেড়ে আরও 3 বাড়বে মানে হবে 15, ডিফারেন্সটা হচ্ছে 3, আর এদিকে 40/60 করলে আমার স্পিডের সঙ্গে টাইম গুণ করলাম, বেরিয়ে গেল ডাইরেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো আচ্ছা 15 দিয়ে কাটছি, 15 দিয়ে 4×5=60, 3×4=12, তাহলে 40 কিলোমিটার আমার হচ্ছে ডিস্টেন্স অতিক্রম করবে। অপশান ডি ইজ কারেক্ট, ঠিক আছে। 126 খুব সুন্দর ওয়াওয়া অঙ্ক, ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। দেখো কি বলেছে, বলেছে অনুজ অনুপমকে তাদের নিজ নিজ গাড়িতে স্থান এ থেকে স্থান বি যেতে হবে। মানে এইখানে ধরো একটা পয়েন্ট আছে এ, এখান থেকে শুরু করে আমার এখানে একটা পয়েন্ট বিতে যেতে হবে, 1 নম্বর কথা। আচ্ছা প্রথমে কি বলেছে, আমি ডিফাইন কাল ইউজ করছি যাতে অসুবিধা না হয়। অনুজ 70 কিমি/ঘন্টা গতিবেগে গাড়ি চালাচ্ছেন। আচ্ছা এ যে লিখলাম শর্টে, ওর স্পিড হচ্ছে 70 kmph, 1 নম্বর কথা। এবং 10 মিনিট করে 3 বার থামেন, মানে এটার বক্তব্য হচ্ছে এই এ স্থান থেকে বি স্থানে যেতে অনুজের টোটাল 3 বার রেস্ট নেবে, হল্ট নেবে, 10 মিনিট করে 3 বার মানে 30 মিনিট আমি রেস্ট নেব, এটা আমি লিখে রাখছি, 1 নম্বর বক্তব্য। আচ্ছা 2 নম্বর বক্তব্য কি বলেছে, যখন অনুপম 80 কিমি/ঘন্টা গতিবেগে গাড়ি চালাচ্ছেন, এপি লিখলাম, অনুপমের গতিবেগ হচ্ছে 80 kmph, এবং ভালো করে দেখবে 15 মিনিট করে 4 বার থামেন, তাহলে 4×15=60 মিনিট থামছে। আচ্ছা 60 মিনিট বলছে, অথবা আমি এখানে অবলিক দিয়ে লিখছি, এটা 1 ঘন্টা লিখছি, 1 ঘন্টা থামেন, আর এটা অবলিক দিয়ে লিখছি 0.5 আওয়ার্স থামেন, ঠিক আছে, একই ব্যাপার। এবারে দেখো কি বলেছে, বলছে যদি অনুজের বি স্থানে পৌঁছাতে 8.5 ঘন্টা লাগে, এই অনুজ যে আছে এই ভদ্রলোকের এ স্থান থেকে বি স্থানে যেতে কতক্ষণ লেগেছে, টোটাল টাইম লেগেছে 8.5 ঘন্টা, 8 ঘন্টা 30 মিনিট, হলো। এবার দেখো টোটাল টাইম, এটা ভালো করে বুঝবে, টোটাল টাইম, আমি টোটাল টাইমের মধ্যে কে কে লুকিয়ে আছে, আমার নর্মালি 70 kmph এইখানে পৌঁছাতে যত টাইম লাগবে, ঠিক আছে, প্লাস হচ্ছে হল্ট, আমার টোটাল টাইমটা হচ্ছে নর্মালি পৌঁছাতে যত টাইম লাগবে প্লাস হল্ট, তার মানে দুটো লুকিয়ে আছে। আমি যদি এখান থেকে 0.5 আওয়ার্স বাদ দিই তাহলেই তো পেয়ে যাবো অ্যাকচুয়ালি ও গাড়ি চালিয়ে কতক্ষণ গেছে, তাই না। প্রথমে দুটো ব্যাপার আছে, ভালো করে বুঝবে, গাড়ি চালিয়ে গেছে এইটুকুনি আর এইটুকুনি বিশ্রাম নিয়েছে, দুটো মিলিয়ে লেগেছে 8.5 ঘন্টা, হলো। তাহলে গাড়ি চালিয়ে আমি দেখতে পাচ্ছি কতক্ষণ লাগছে, এখান থেকে 1.5 ঘন্টা মানে 30 মিনিট যদি বাদ দিই তার মানে দেখছি 8 ঘন্টা লাগছে, হলো। এবার দেখো এখান থেকে আমি তাহলে ডিস্টেন্সটা পেয়ে গেলাম কীরকম, 70 × 8, এটাই হচ্ছে ডিস্টেন্স। কীরকম, এটা স্পিড, 70টা স্পিড, আর টোটাল গাড়ি চালিয়ে যেতে, অনলি গাড়ি চালিয়ে যেতে 8 ঘন্টা লেগেছে, স্পিড ইন্টু টাইম করলাম, তাহলে এই ডিস্টেন্স পেয়ে গেলাম। এই সেম ডিস্টেন্স এখন অনুপম কভার করবে, সঙ্গে হল্টও নেবে, তাহলে 70 × 8, আমি এখান থেকে 80 কেটে দিচ্ছি, তাহলে 80 যদি কেটে দিই, 8 আর 10 শূন্য কাটলাম মানে 10 কাটলাম, তার মানে নর্মালি ওর গাড়ি চালিয়ে যেতে 7 ঘন্টা লাগবে, আর হল্ট নেবে 1 ঘন্টা, তাহলে টোটাল অনুপমের টাইম লাগছে 8 আওয়ার্স। খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে, অপশান এ ইজ কারেক্ট। 127 নম্বর কমন প্যাটার্ন, এগুলো আগে দেখিয়েছি, হ্যাঁ।
ধরো এই এরকম একটা ডিস্টেন্স আছে, বলছে আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বস্থানে ফিরে আসতে 37 মিনিট সময় লাগে। মানে যাবো হচ্ছে ওয়াকিংয়ে, আর ফিরবো কীভাবে, রাইডিংয়ে, হর্স রাইডিংয়ে ফিরবো। তাহলে ওয়াকিং প্লাস রাইডিং টোটাল, আমি যাব ওয়াকিংয়ে, ফিরবো রাইডিংয়ে, টোটাল টাইম লাগছে 37 মিনিট। এবং বলেছে আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি, খালি ওয়াকিং করলে সময় লাগছে 55 মিনিট, তাই না? এবার আমাকে কী জানতে চাইছে, উভয় পথ। এবার খালি ওয়াকিং মানে খালি ডাব্লু লিখলে হবে না কিন্তু, যাবো ওয়াকিংয়ে ফিরবো ওয়াকিংয়ে, মানে টোয়াইস ওয়াকিং, এটাই বুঝতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখন বলেছে উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে, টোয়াইস রাইডিংয়ের সময় জানতে চেয়েছে। কী করতে হয় মাথায় রাখবে, এই উপরে ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে গুণ করব, সম্পূর্ণ ইকুয়েশনটাকে 2 দিয়ে যদি গুণ করি কত হয়ে যাবে, টোয়াইস ডাব্লু টোয়াইস আর 37 দুগুণই কত হবে, 74। এবার 74-এর থেকে ধরো আমি এখান থেকে মাইনাস করে নিলাম, নিচের ইকুয়েশনটা মাইনাস করলাম, ওয়াকিং মাইনাস করলে 74-এর থেকে 55 বাদ দিলে কত আসবে, 74 থেকে 55 বাদ দিলে 19 আসবে। ঠিক আছে, 5 আর 4 9 হলে 14, ঠিক আছে, তার মানে 19, টোয়াইস রাইডিংয়ে 19 মিনিট লাগবে। এবার দেখো একটা ভাইটাল জিনিস বলছি, খেয়াল রাখবে, এগুলো অনেকে এইভাবে করে। আচ্ছা, উভয় পথ বলে 37, তাহলে ডবল করে দিলাম, 2 গুণ করলাম, তাই যদি তুমি 74, তারপরে গিয়ে সিঙ্গেল একটা মাইনাস করে দিলাম। হ্যাঁ, অনেকের অ্যান্সার বেরিয়ে যাবে চোখ কান বুঝে, কিন্তু খেয়াল রাখবে এখানে বলেছে উভয় পথ। যদি সিঙ্গেল ডিস্টেন্স বলতো আমাকে এই 19টাকে আবার ভাগ করতে হতো। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবে। তখন কি কিন্তু 9.5 মিনিট, 9.5 মিনিট লাগতো, 9 মিনিট 30 সেকেন্ড সময় লাগতো। মানে সিঙ্গেল যদি পথ যেতাম আমি ওয়াকিংয়ে, তাহলে কত সময় লাগছে, রাইডিংয়ে, তাহলে কত সময় লাগছে আমাকে, টোয়াইস রাইডিং যা বেরোবে তার অর্ধেক অ্যাকচুয়ালি। ঠিক আছে, এগুলো ফুটফুট করে দেওয়ার আগে কিন্তু হালকা খেয়াল করে নিতে হবে যে আমাকে অঙ্ক কী চেয়েছে। 128 নম্বর, ঠিক আছে, একই প্যাটার্নের অঙ্ক আসছে পরপর। ঠিক আছে, কি হবে, স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 ডিফারেন্স স্পিড 2 ইন্টু ডেল টি, ব্যাস এর উপর ডিপেন্ড করেই হবে। কি বলেছে দেখো, বলেছে খারাপ আবহাওয়ার কারণে একটি ফ্লাইট ধীর গতি হয়ে যায় এবং ফলস্বরূপ ট্রিপের গড় গতিবেগ 400 কিমি পার ঘন্টা কমে যায়। মানে আগে যা গতিবেগ ছিল এখন নতুন গতিবেগ 400 কিমি কমে গেছে, এবং ফ্লাইটের সময় 3 ঘন্টা বেড়ে যায়। এখন যদি আমার স্পিড কমে যায় তাহলে মানে আমার একই ডিস্টেন্স পৌঁছাতে 3 ঘন্টা বেড়ে যাবে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি টাইমের ডিফারেন্স। বলছে ফ্লাইটটি 2400 কিমি দূরত্ব অতিক্রম করলে ফ্লাইটের প্রকৃত সময়কাল কত। এগুলো অ্যাকচুয়ালি অপশান টেস্ট দিয়ে হবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এইভাবে করো, একবারে মিলে যাবে, কোনো হ্যাপা থাকবে না। আমার প্রথমে স্পিড ছিল এস, পরে গিয়ে কি হয়েছে 400 কিমি কমে গেছে, তার নতুন স্পিড হয়ে গেছে এস মাইনাস 400। ঠিক আছে, তাহলে স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই ডিফারেন্সটা তো 400 কিমি কমে গেছে, তাহলে 400, এবং দেখো 3 ঘন্টা বেড়ে গেছে, টাইমের ডিফারেন্স 3 ঘন্টা। তার মানে এটা আমার স্পিড, এটা আমার টাইম, গুণ করলে ডিস্টেন্স পাবো, কতদূর যাবে, তাহলে 2400 যাবে, 2400। কাটাকাটি করো, দেখো 3 দিয়ে কাটলে 3 8 24। দেখো একটা জিনিস খেয়াল করো, এগুলো না খুব ছোট্ট সূক্ষ্ম ট্রিক্স, খেয়াল করতে করতে এগোতে হবে। আমি এস আর এখানে নতুন যে স্পিড আছে এস মাইনাস 400, এর ডিফারেন্সটা কত, 400 না? তাহলে সাজাবো এমনভাবে, এখন আমি যদি চাইলে গুণ করতে পারি, 4 3200 বানাতে পারি, কিন্তু আমার অঙ্ক একবার সাজিয়ে দিয়েছে, তাহলে এখানে রইলো 400টা, তো এখানে গুণ হবে, তাহলে এখানে হলো 800 ইন্টু 400। কিছু বুঝতে পারছো? দেখো আমার অ্যাকচুয়াল স্পিড এস যদি 800 হয়, নতুন স্পিডটা দেখো এর থেকে 400 কম হবে, দেখ একদম 800 থেকে 400 কমে 400ই তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কিছু হাত দেওয়ার নেই, তার মানে এসের ভ্যালু 800 অ্যাকচুয়ালি। স্পিড 1, যে স্পিডে আমি চালাচ্ছিলাম প্লেনটা, সেটা হচ্ছে 800 কিমি পার ঘন্টা, এবং এই আবহাওয়া খারাপের কারণে 400 কিমি কমে গিয়ে 800 থেকে 400 বাদ দিয়ে হয়ে গেল 400। এখন আমাকে বলে যে 2400 কিলোমিটার যাবে, 2400, আর এদিকে স্পিডটা যদি অ্যাকচুয়ালি 800 হয়, কাটাকাটি করলে কত বাদ যাবে, 8 দিয়ে 3 8 24। এই ছিল বক্তব্য, একবারে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 129 নম্বর দেখো, শুরু করা যাক। ঠিক আছে, এই প্যাটার্ন অঙ্ক একদম স্টার্টিংয়েই হয়েছে, মানে দুখানাই এক্সপ্লেন করে দিয়েছি, বলেও দিয়েছি কী টাইপের প্যাটার্ন হতে পারে। কি বলেছে, এ বি একই সময় 35 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করে। মানে একটা বৃত্তাকার পথ আছে, ঠিক আছে, এই বৃত্তাকার পথের দীর্ঘটা হচ্ছে, ডিস্টেন্সটা টোটাল হচ্ছে 35 কিলোমিটার। ঠিক আছে, এবং বলেছে এখান থেকে যদি স্টার্ট করি, এখান থেকে এ যাচ্ছে, এদিক থেকে সাপোজ বি যাচ্ছে, এর গতিবেগ 4k mph, আর বি এর গতিবেগ হচ্ছে 5k mph, এটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, বলেছে যাত্রা শুরু কত সময় পর তারা আবার যাত্রা শুরু স্থানে মানে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখানে গিয়ে ম্যাচ করবে। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল টাইম বের করে এলসিএম নিতে হয়, অত ঝামেলায় যাবে না। আমাকে বলো এর অ্যাকচুয়ালি স্পিড তোমার
কত হচ্ছে, স্পিড হচ্ছে 4 kmph, তার মানে এর টাইমটা কত, আমার ডিস্টেন্স ট্রাভেল করবে 35, আর 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এর টাইম পেয়ে যাবো। একইভাবে বি এর টাইম কত, বি এর টাইম দেখো 35 যাব, আর যদি 5 দিয়ে ভাগ করি তাহলে বি এর টাইম পেয়ে যাব। আমার এই টাইমের এলসিএম নিলেই পেয়ে যাব যে যাত্রা শুরু স্থানে আবার কখন গিয়ে ম্যাচ করবে। কেন দেখো ভালো করে বুঝবে, 35 কিলোমিটার ট্রাভেল যদি করি তার মানে একবার রাউন্ড দিচ্ছি, তাহলে একবার রাউন্ড দিতে ওর কত টাইম লাগছে এটা বেরিয়ে যাবে, এরও একবার রাউন্ড দিতে কতবার বেরিয়ে যাবে। এবারে এই টাইমটা যদি এলসিএম নিই তার মানে বুঝবে যে স্টার্টিং পয়েন্টে গিয়ে আবার কখন ম্যাচ করবে এটাই অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে। আর এটার এলসিএম নিয়ে, আর যখন ফ্র্যাকশনে এলসিএম হয় উপরের করতে হয় এলসিএম, নিচের করতে হয় এইচসিএফ। মাথায় রাখবে যেটা বের করতে বলবে সেটা করতে হবে উপরে, তাই না। 35 এলসিএম মানে হচ্ছে 35 হবে, আর 4 আর 5 এইচসিএফ। যদি মানে কমন ফ্যাক্টর না থাকে তাহলে হয় 1, তার মানে কি আমার এর এলসিএম হবে 35, ঠিক আছে। তার মানে 35, এটা আমার অ্যাকচুয়ালি কিমি পার ঘন্টা আছে, তাহলে 35 আওয়ার্স বেরোবে, ঠিক আছে। কত ঘন্টা পর ম্যাচ করবে, তার মানে 35 ঘন্টা পরে গিয়ে আবার ম্যাচ করবে। জাস্ট একটু একবার দেখে নাও কীভাবে হচ্ছে, এটাও একবার দেখে নাও, আগে একটু এক্সপ্লেন করে দিয়েছিলাম, এটা একবার দেখে নাও কী হচ্ছে। দেখো তার মানে কি, আমি যদি বলি একে 1 রাউন্ড দাও কত টাইম লাগবে, টাইমটা কত হচ্ছে, এর 1 রাউন্ডের টাইম হচ্ছে 35/4, ঠিক আছে। আমি একটু আগে দেখে নিলাম 35 ঘন্টা পরে গিয়ে ম্যাচ করবে, এটা এখনই লাগবে আমার, ঠিক আছে। ওর 1 রাউন্ড দিতে লাগছে 35/4, ঠিক আছে, এত ঘন্টা লাগছে। আর বিয়ের 1 রাউন্ড দিতে বিয়ের টাইম লাগছে হচ্ছে 35/5, এত ঘন্টা, ঠিক আছে, 1 রাউন্ড দিতে। এবারে বলো দেখি 35 ঘন্টায় মানে কত রাউন্ড দেবে, তাহলে 35কে আমি 35/4 দিয়ে ভাগ করব, ঠিক আছে, এটাই হচ্ছে বক্তব্য। আচ্ছা যদি বুঝতে না পারো, ধরো সাপোজ 4 ঘন্টা একটা গাছ কাটে, ঠিক আছে, অথবা 4 ঘন্টায় একটা রাউন্ড দেয়, তাহলে তোমায় যদি জিজ্ঞেস করে 12 ঘন্টায় কত রাউন্ড হবে, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করব। সেরকমই 35 ঘন্টায় কত রাউন্ড দেবে, তাহলে 35কে আমি কি করব, 35/4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তার মানে এর অ্যাকচুয়ালি 4 রাউন্ড আসছে। একইভাবে ভাগ করে দেখো 35 ভাজিত 35/5, মানে হচ্ছে উল্টো হয়ে গুণ হবে, তার মানে বি এর অ্যাকচুয়ালি 5 রাউন্ড হবে। তার মানে স্টার্টিং পয়েন্টে তোমার 5 বার ঘুরবে, একজন 4 বার ঘুরবে, স্টার্টিং পয়েন্টে কখন ম্যাচ করবে, এটাই হচ্ছে বক্তব্য, তাই না। 4 বার ঘুরবে, 35 ঘন্টা 4 বার, আর ততক্ষণে 35 ঘন্টায় 5 বার ঘুরে চলে আসা হবে। তার মানে কি স্টার্টিং পয়েন্টে ম্যাচ করতে 35 আওয়ার্স লাগছে। অ্যাকচুয়ালি এইভাবে হবে, এই হচ্ছে কনসেপ্ট। তুমি অত কিছু মাথায় রাখবে না, দুখানা জিনিস আবার একটু রিকল করে দিচ্ছি। প্রথমে কোশ্চেন দেখবে যে তোমাকে কি বলেছে, যে যাত্রা শুরু স্থানে মানে স্টার্টিং পয়েন্টের কথা বলছে কিনা। তার মানে কি করবে, আমার ইন্ডিভিজুয়াল তোমার টাইম বের করে টাইম 1 টাইম 2 বের করবে, তার এলসিএম নেবে, ঠিক আছে, তার এলসিএম নেব। আর যদি বলেছে যে কোনো একটা স্থানে ম্যাচ করছে, ধরো এইখানে কোথাও ম্যাচ করবে, অথবা বললো এইখানে কোথাও একটা ম্যাচ করবে, মানে মানে বৃত্তপথের যে কোনো একটা স্থানে ম্যাচ করবে, সেক্ষেত্রে মাথায় রাখবে রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করে দেবো। কাকে, টোটাল ডিস্টেন্সকে ভাগ করবো রিলেটিভ স্পিড দিয়ে। আর যদি বলে তোমাকে স্টার্টিং পয়েন্টে কখন ম্যাচ করবে, তাহলে টাইম 1 আর টাইম 2 নিয়ে এলসিএম বের করবো। আর এখনই দেখালাম এলসিএম বের করার নিয়মটা কি, ডাইরেক্ট একবারে বের করে দেবে। ইন্ডিভিজুয়াল টাইম বের করলাম, তারপরে এলসিএম এরকম না। 35 রয়েছে, 35/4, 35/5, এখন উপরে এলসিএম মানে 35, নিচে 4 5-এর এইচসিএফ হচ্ছে 1, তার মানে 35 ঘন্টা আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা 130 ভালো অঙ্ক, ঠিক আছে, অথবা সোজা অঙ্কও বলতে পারি। এই টাইপের প্যাটার্ন আগে হয়েছে সেই জন্য আমি সোজা বলছি, অথবা এই টাইপের প্যাটার্ন খুব আসে যদি একটু কোশ্চেন টাফ করতে যায়, ঠিক আছে। কি বলেছে, দুটি শহর বি এবং ডি 320 কিমি দূরে রয়েছে। আমি ছবি আঁকছি, ধরো বি আর ডি এর মধ্যে দূরত্ব, এটা বি এটা ডি, টোটাল হচ্ছে 320 কিলোমিটার, ঠিক আছে, আমি এরভাবে আঁকলাম। বলেছে একজন মোটর সাইকেল, এখানে কেউ আছে, মোটর সাইকেল আছে, 40 কিমি পার ঘন্টা বেগে সকাল 7টায় বি থেকে ডিতে চলে যায়, মানে 7টার সময় রওনা হচ্ছে, 7 AM এর সময় রওনা হচ্ছে, আর গতিবেগ হচ্ছে 40 kmph, এটা বলেছে আমার এদিকে ডাইরেকশন। একইভাবে আরেকজন মোটরসাইকেল চালক 30 কিমি পার ঘন্টা, অ্যাকচুয়ালি যে আরেকজন মোটরসাইকেল এখানে আছে ডি থেকে যাবে 30 kmph যাবে, 1 নম্বর কথা, এবং যাচ্ছে ভালো করে দেখবে 8টার সময় যাচ্ছে, 8 AM এর সময় যাবে, ঠিক আছে। এবং এই টাইপের ক্ষেত্রে মাথায় রাখবে আমাকে কি কোশ্চেন করেছে, দেখো বিয়ের দিকে যাত্রা শুরু করলো, এখন নির্ণয় করুন কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে, মানে কখন গিয়ে মিলিত হবে, কোন টাইমে গিয়ে। এই টাইপের ক্ষেত্রে মাথায় রাখবে দুজনকে সেম টাইমে রান করাতে হবে, মানে এই 8টায় চলেছে এই 7টায় চলেছে এরকমভাবে হবে না, সেম টাইমে রান করাতে হবে। বলতে আমি দেখো 7টা থেকে 8টা, মানে ও 7টা থেকে 8টা অবধি আগে নিয়ে চলবে, তারপরে গিয়ে সেম টাইমে মানে টাইমে রান হবে। 7টা থেকে 8টা মানে 1 ঘন্টা, আর ও 40 কিমি পার আওয়ারে যাচ্ছে, মানে ইনিশিয়ালি ও 40 কিমি,
ট্রাভেল করে যাবে। এইখানে দাঁড়িয়ে দেখো যে মোটরসাইকেল এদিক থেকে রওনা হচ্ছে, এখন 8 AM বাজে, এদিকেও 8 AM বাজে, মানে আমি সেম টাইমে এবার রান করাবো। ঠিক আছে, তাহলে এদিক থেকে ওর গতিবেগ 40, এদিক থেকে 30, অপোজিট ডাইরেকশান আসছে, তাহলে অপোজিট ডাইরেকশান যদি হয় রিলেটিভ স্পিড প্লাস হবে, তাই না? প্লাস মানে এখন রিলেটিভ স্পিডটা কত দেখো, 40-30 মানে 70 kmph, 1 নম্বর কথা। 2 নম্বর কথা দেখো, টোটাল ডিস্টেন্স তো 320, আমি যদি 40 চলে যাই তাহলে বাকি থাকবে এই যে এইটুকুনি ডিস্টেন্সটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 280, এই 280 কিলোমিটার আমার ট্রাভেল করতে হবে। ঠিক আছে, এই রিলেটিভ স্পিডে, তাহলেই টাইমটা পেয়ে যাবে। তাহলে আমার টাইম মানে কি, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে নিচে স্পিড, অ্যাকচুয়ালি রিলেটিভ স্পিড। তাহলে ডিস্টেন্স আছে 280, 70 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 বাদ যাবে, 4 7 28, 4 ঘন্টা পরে মিলিত হবে। ঠিক আছে, আচ্ছা 4 ঘন্টা পরে মিলিত হবে মানে কি, আমার 8টা তো অলরেডি বাজে, আরও 4 ঘন্টা যদি যাই তাহলে ঠিক 12টার সময় মিলিত হব। অপশান বি ইজ কারেক্ট। দেখো 131 হেভি ভাইটাল অঙ্ক, ভাইটাল ইম্পর্টেন্ট যা বলো, খুব ভালো অঙ্ক, কনসেপ্ট শেখো, কারণ অ্যাকচুয়ালি কনসেপ্টটা ভেরি জরুরি। ঠিক আছে, অঙ্ক হয়তো আরও পাবে, প্যাটার্ন পাবে, কনসেপ্টটা আগে ভেরি জরুরি। ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে রাম, আচ্ছা আমি অঙ্ক শুরু করার আগে একটা কনসেপ্ট দিচ্ছি, এই অঙ্ক কাজে লাগবে। আমরা নর্মালি কি জানি, স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, তাই না? আচ্ছা এই ইনভার্সলি প্রপোর্শনকে তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, সেই জন্য এটা আসে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এটাকে আমার সূত্র বলে, একদম পাতি হিসাব। এবার একটা কনসেপ্ট, একদম মেজর কনসেপ্ট বুঝবে, যদি দেখো ডিস্টেন্স কনস্ট্যান্ট তাহলে স্পিডের সঙ্গে টাইম ইনভার্সলি প্রপোর্শনাল, এটা আমি জানি। এবার যদি দেখো ভালো করে বুঝবে, যদি টাইম কনস্ট্যান্ট হয়, টাইম যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু স্পিড আর ডিস্টেন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে স্পিড ইজ ইকুয়াল টু 1/t, এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু স্পিডের সঙ্গে ডিস্টেন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল, আমি বলতে পারি স্পিড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। ঠিক আছে, যে কোনো অঙ্ক তুমি মিলিয়ে দেখে নাও, যে কোনো অঙ্ক। ঠিক আছে, স্পিড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স কখন, যখন টাইম কনস্ট্যান্ট হবে, টাইমটা আমার কনস্ট্যান্ট পার্ট আসবে, এটা অ্যাকচুয়ালি অঙ্কতে ইউজ হবে। কীভাবে হচ্ছে দেখো। ঠিক আছে, আগে ছবি আঁকি, কেন বললাম ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে রাম এবং শ্যাম একই সময় এই স্থান থেকে 80 কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। মানে আমার এটা হচ্ছে এ স্থান, এখান থেকে এটা হচ্ছে বি স্থান। ঠিক আছে, এটা বি, এটা এ, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 80 কিমি। ঠিক আছে, 80 কিমি দূরবর্তী স্থানের জন্য যাত্রা শুরু করলো। এবং মানে শর্ত ভালো করে দেখো, চোখ এড়িয়ে গেলে হবে না। ঠিক আছে, একই সময়, ভেরি ভাইটাল, একই সময় রওনা করছি, এখান থেকে রাম যাত্রা শুরু করছে, এদিক থেকে শ্যাম যাত্রা শুরু করছে, একই টাইমে যাত্রা শুরু করছে। ঠিক আছে, বলছে রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 কিমি পার ঘন্টা কম। বলছে রামের গতিবেগ শ্যামের থেকে নাকি 10 কিমি পার ঘন্টা কম। আমি ধরো সাপোজ কথার কথা বলছি বোঝানোর জন্য, যদি এক্স kmph হয় তাহলে এর হবে x-10। ঠিক আছে, হলো। এবার দেখো কি বলেছে, বলে শ্যাম বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি স্থান থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হলো। ভালো করে বুঝবে, টোটালটা 80। হ্যাঁ, মানে শ্যাম এখান থেকে যাত্রা শুরু করলো, বি স্থানে পৌঁছে গেল। ঠিক আছে, এবার দেখো লজিক তো এটাই বলে, যেহেতু এর স্পিড বেশি তার মানে আগে পৌঁছাবে। এবার আগে পৌঁছে যখন রিটার্ন ব্যাক করছে, বি স্থান থেকে 20 কিমি, মানে এই এরম কোথাও একটা গিয়ে দেখা হয়েছে, এখান থেকে আবার এইটুকুনি এসে দেখা হয়ে গেছে, আর এদিক থেকে রাম বাবাজি এইখানে আসছে। ঠিক আছে, তার মানে আমি এটাকে ভাগ করে নিচ্ছি। দেখো শ্যাম টোটাল এখানে 80 গেল, প্লাস আরও এখানে 20 যাচ্ছে, 20 থেকে দেখা হচ্ছে, মানে শ্যাম টোটাল 100 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে। আর এদিক থেকে রাম ধরো 80 থেকে 20 আগে দেখা করছে, মানে 60 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। বলছে রামের গতিবেগ কত। ঠিক আছে, আমি কি বললাম, যে যখন টাইম কনস্ট্যান্ট তখন স্পিড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, ঠিক আছে, ডিস্টেন্স, মানে আমি স্পিডকে ডিস্টেন্সে রিলেট করতে পারবো। স্পিডের যা রেশিও হবে, প্রপোর্শনাল বলতে আমি এটাই বলতে চাইছি, স্পিডের যা রেশিও হবে ডিস্টেন্সের সেম রেশিও হবে। আমি এখানে দেখলাম যে রাম আর শ্যামের যদি আমি ডিস্টেন্সের রেশিও বের করি, দেখো ভালো করে বুঝবে, আমার রাম গেছে টোটাল 60 কিলোমিটার, আর শ্যাম গেছে কত, শ্যাম গেছে তোমার 100 কিলোমিটার। এই যে এটা অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে ডিস্টেন্সের রেশিও। ঠিক আছে, যেহেতু টাইম কনস্ট্যান্ট, একই টাইমে, কেন প্রথমে দাগিয়েছিলাম একই সময় শুরু করছে, মানে একই টাইম ধরে যাত্রা করবে, তার মানে অ্যাকচুয়ালি তোমার টাইমটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট দুজনের জন্য, দুজনেই সেম টাইম ধরে চালনা হচ্ছে, তাহলে কিন্তু এই ডিস্টেন্সের রেশিওটাকে আমি বলতে পারি স্পিডের রেশিও, একই ব্যাপার। হলো, এবার দেখো অঙ্ক শেষ। যদি আমি 2 দিয়ে কাটি, আচ্ছা 20 দিয়ে কাটলে 3, 20 দিয়ে কাটলে 5, দেখো ডিফারেন্স কত ইউনিট, 3 আর 5-এর 2 ইউনিট। আমাকে অঙ্ক বলে দিয়েছে সেটাই নাকি 10 কিলোমিটার কম, 2 ইউনিটের ভ্যালু অ্যাকচুয়ালি ডিফারেন্সটা 10।
আমার জানতে হবে রামের গতিবেগ দেখতে পাচ্ছি 3 ইউনিট বেরিয়েছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5, 3 ইউনিটের ভ্যালু 3 5 15, ঠিক আছে, তার মানে 15 kmph, অপশান বি ইজ কারেক্ট। খুব সুন্দর অঙ্ক, কত সুন্দর সুন্দর লজিক দিয়ে করতে হচ্ছে, তো এগুলো ভালো করে রপ্ত করো, পরীক্ষার হলে কোথাও না কোথাও কাজে আসবে। 32 নম্বর, হ্যাঁ সোজা অঙ্ক দিয়েছে, একবার ট্রাই করো, চোর পুলিশের গল্প অনেকবার হয়েছে কনসেপ্ট, ঠিক আছে। কি বলেছে, একজন কনস্টেবল রাম হলো চোর সোমেশের 225 মিটার পেছনে দৌড়াচ্ছে। কনস্টেবলের নাম রাম আর চোরের নাম সোমেশ। থিওরি কীরকম, আগে থাকবে চোর, সোমেশ থাকবে, পেছনে থাকবে রাম, এবং মাঝখানে ডিস্টেন্স বলেছে 225 মিটার। বলছে 1 মিনিটে রাম 50 মিটার এবং সোমেশ 30 মিটার দৌড়ায়। রাম হচ্ছে 50 মিটার পার মিনিট আর সোমেশ হচ্ছে 30 মিটার পার মিনিট, এইভাবে দৌড়াচ্ছে। বলছে কনস্টেবল রাম চোরকে কখন ধরবে, খুবই ইজি, সেম ডাইরেকশন, তাই না, রিলেটিভ স্পিড মাইনাস হবে, এ মাইনাস বি, কত হবে 50 30-এর ডিফারেন্স হচ্ছে 20 মিটার পার মিনিট, ঠিক আছে। আর বলেছে কত টাইম পর ধরবে, টাইম মানে ডিস্টেন্সকে ভাগ করে দেবো, তাই না। 225 বাই আমি যদি 20 করি, দেখো কাটছি কী করে, 225 হচ্ছে 9 ইন্টু 25-এর মাল্টিপল, তাহলে এখান থেকে 5 কাটলে পড়ে থাকবে 4, 5 কাটলে পড়ে থাকবে 5, তাহলে 5 নং 45, 45 বাই 4 মানে 4 11 44, 1 45, আর পড়ে থাকবে 1/4, 1/4 মানেই হচ্ছে, দেখো এটা তো মিনিট, সেকেন্ডে কনভার্ট করবো 60 দিয়ে গুণ করে, 4 দিয়ে কাটলে 4 15 60, তাহলে 11 মিনিট 15 সেকেন্ড আমার অ্যান্সার, অপশান ডি ইজ কারেক্ট। আচ্ছা 133 নম্বর, সোজা প্যাটার্ন, ঠিক আছে, ইম্পর্টেন্ট, দেখো কোনো কোনো সময় ছোটো ছোটো দিয়ে দেয় এটা। কি বলছে, একটি চোরকে তাড়া করলো, ঠিক আছে, পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময় 5টি পদক্ষেপ ফেলে। 1 নম্বর বলেছে কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান, পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত, এটাই কোশ্চেন করবে, কিচ্ছু করবে না, পুলিশ আর থিপ লিখবে যেভাবে রয়েছে, পুলিশের 6টি, এটা যেন খেয়াল হয় যে প্রথমে পুলিশ আছে তার 6টি, এইভাবে একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে লিখবে, পুলিশের 6টি, একইভাবে চোরের 5টি, আর কিন্তু পুলিশের 3টি আর চোরের 4টি পদক্ষেপের সমান, এটাকে এইভাবে লিখবে এবং ক্রসে গুণ করে দেবে, এটাই অ্যাকচুয়ালি গতিবেগের রেশিও, 4 6 24, 3 5 15, ঠিক আছে। একটু বেশি বেশি দিয়ে রেখেছে কারণ এটাকে আরও কাটাকাটি যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এটাকে কেটে আরও দেখবে, যদি কাটাকাটি করি 3 দিয়ে কাটলে 3 আর 24, 8:5 এইভাবে দিতে পারে, যেভাবে ইচ্ছা, এখানে অপশান ডি ইজ কারেক্ট, ঠিক আছে।